তুমি জন্ম নিয়েছো, তোমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যতগুলি পদক্ষেপ সামনে এগোবে, যতগুলি পলক ফেলবে, যতবার নিঃশ্বাস নিবে, যতটা পা সামনে অগ্রসর হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জন্য মন থেকে মুছে না যায় সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই যে আমার আল্লাহই বড়। ঠিক কিনা জোরে বলে? সুতরাং সেই আল্লাহু আকবারের স্লোগানকে আসতে হবে মুরগির মতো হবে, বিড়ালের মতো নাকি সিংহের মতো? সিংহ শার্দুলের মতো গর্জন করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তান যদি বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমাদের কোনো সমস্যা আছে? ওরা বিশ্বব্যাপী দেখতে চায় মুসলমানরা ঘুমিয়ে গেছে নাকি জাগ্রত আছে। আর মুসলমানরা যে জাগ্রত আছে এর সবচাইতে বড় নমুনা হচ্ছে তাকবীরকে উচ্চ আওয়াজে প্রকাশ করা। জোরে বলুন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি ওরা কোনো প্রকারের আল্লাহু আকবারের আওয়াজের পাশে টিকে থাকবে এরকম কোনো শক্তি আসমানের নিচে জমিনের উপরে এখনো পর্যন্ত পয়দা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওরা চায় আল্লাহ নবীর আদর্শকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, কোরআনের আইনকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দিতে। এজন্যই তো বারবার এই আজানকে বলে যে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকতেছে। ঠিক না ভাই? তারাই রেড কার্পেট রিসেপশন পায়, কিন্তু মুসলিম রাষ্ট্রের ঝাড়ুদার হওয়ার যোগ্যতাও কিন্তু তারা রাখে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই তাফসীর থেকে আমরা শপথ বাক্য গ্রহণ করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর সাকিনা নাজিলের লক্ষ্যে এই যে আল্লাহু আকবারের আওয়াজের বিরুদ্ধে যারা কথা বলে, বেশ্যা তার খরিদ্দার ডাকছে বলে আজানকে যারা কটূক্তি করে, যেই সব রাজনৈতিক দল থেকে আল্লাহু আকবারের স্লোগানকে থামিয়ে দেওয়ার কথা বলা হয়, ওই সব রাজনীতি করা মুসলমানের জন্য হারাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, উলামায়ে হকের পক্ষে থাকার লক্ষ্যে, জান্নাতি কক্ষে প্রবেশের লক্ষ্যে এই আল্লাহু আকবারের স্লোগান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এই আওয়াজ চলবেই চলবে, যতক্ষণ না বাংলার পার্লামেন্টে কোরআনের আইন চলবে। কে কে আমার মতের সাথে একমাত্র হক তুলে মালিককে দেখিয়ে দাও। বিশ্বনবী মুস্তাফা। আমাদের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। ভয় পান তাকবীর দিতে? যুবক ভাইরা, বাবাজিরা কথা বলেন, তাকবীর দিতে আপনারা ভয় পান? আরে মুসলমান জন্ম নিয়েছি, মৃত্যু একদিন হবেই হবে। কোনো দালালি মরণ নয়, কোনো আঁচলের ভেতরে গিয়ে কোনো রাজনৈতিক নেতার দালালি নয়। আল্লাহর রাহে উজাড় করে দিব জীবন। আলাহুল খালকু ওয়াল আমর। শুধু ভারত নয়, চীন, জাপান নয়, গোটা পৃথিবীও যদি মুমিনের বিপক্ষে চলে যায়, মুমিন কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে দালালি করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ওরা মনে করেছিল মুফাসসিরিন ইকরামদের দুই একজনকে শেষ করে ফেললে কোরআনের আওয়াজ স্টপ হয়ে যাবে। বলেছিল কি বলে নাই? আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি, কিন্তু ফলাফলে দেখা গিয়েছে 10 মিনিট পূর্বে যার কথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, র্যাব, বিডিআর, আর্মি সবাই যার কথায় উঠতো আর বসতো, 10 মিনিটের ব্যবধানে কি যেন আল্লাহ একটা ঘটিয়ে দিয়েছেন। লক্ষ কোটি টাকা দিয়েও তার পক্ষে একজন উকিল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার ভাইরা সিংহ পুরুষ আওয়াজ দিতে হবে, কিন্তু সিংহ শার্দুলের মতো, বিড়ালের মতো কোনো আওয়াজ সাতক্ষীরার মানুষ জানে না। ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরার মাটিতেও কোরআনের জন্য অনেক যুবকের রক্ত ঝরেছে। ঠিক না ভাই? এজন্য বাংলার পার্লামেন্টে যদি কোরআনের আইন যেদিন চালু হবে, কালেমার পতাকা যেদিন উড়বে, ইসলামের বিজয়, ইনশাআল্লাহ সাতক্ষীরার মাটির থেকেই সেটা উড়বে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সাতক্ষীরার মানুষ জানে স্রোতের তীব্রতা যত বাড়তে থাকে, বাঁধ ভাঙার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে। কথা বলেন, কথা বলেন। গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমানের দুনিয়াতে আসার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে। ঠিক কিনা? রাত যত গভীর হতে থাকে, সুবহে সাদেক তত ঘনিয়ে আসতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কোরআনের পাখি, কোরআনওয়ালাদের, কোরআনের পাখিদের উপর বাতিল কর্তৃক অত্যাচারের স্টিম রোলারের তীব্রতা যত বাড়তে থাকে, আল্লাহর সাকিনা আল্লাহর জমিনে এসে মুমিনের বিজয় ঘন্টা ততটা ঘনিয়ে আসতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? এটা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানচিত্রে সাতক্ষীরার যুবকেরা। গোটা বিশ্বব্যাপী আমরা তাকালে দেখতে পাই, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, যত জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি জায়গায় তাফসির মাহফিলের যুবকদের গণজোয়ার। ঠিক কিনা জোরে বলেন? এই গণজোয়ারকে তো রোখা যায় না, কারণ ছোটবেলায় আমরা দেখতাম এই যুবকেরা হেসাক লাইট জ্বালিয়ে কবি গান, যাত্রা গান, কনসার্ট, পুতুল নাচ এইসবের আয়োজন করত। সেই যুবকেরা এখন মুরব্বী বাবাজিদেরকে ইনভাইট করে একতাবদ্ধ হয়ে তাফসির মাহফিলের আয়োজন করে।
এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, ঠিক কিনা বলো? আগামীর পৃথিবী হবে ইমাম মাহদির পৃথিবী, ঠিক কিনা জোরে বলেন? ওরা যে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, নির্ধারিত নির্দিষ্ট সময়ে কোরআন তার মানজিলে মাকসাদে পৌঁছে যাবে। আপনি যদি এর পক্ষে থাকেন, জিরো থেকে হিরো করে দিবেন কে? আর যদি বিরোধিতা করেন, কালামানিকের মতো কলার পাতার উপর অপমান করে শোয়া দিতে পারে কে? আমি মনে হয় বেশি বলে ফেললাম। না না, বাস্তবমুখী কথা বলছি। বিশ্বব্যাপী কোরআনওয়ালাদের গণজোয়ার, কোরআনের বিজয় আল্লাহ অটোমেটিক দিতে শুরু করেছেন, কিছুটা বাংলাদেশের উইকেটের মতো। দেখবেন 2-3টা ব্যাটিং টিকে থাকে, এরপর যখন একবার পড়তে শুরু করে শুধু ঢাপাস 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 পড়তেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা একবার একতাবদ্ধ হয়েছিলে বদরের প্রান্তরে। আল্লাহ রাসূল যখন হুদায়বিয়ার সন্ধির সময় যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন কম্প্রোমাইজ করার জন্য, ওরা আটকিয়ে রেখে রাসূলকে বলেছিল তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বলে, 1400 সাহাবী ইহরামের কাপড় খুলে আমার হাতে হাত দাও, যতক্ষণ না এই হত্যার বদলা না নিব ততক্ষণ পর্যন্ত এই মাটি ছেড়ে আমরা যাব না, ঠিক না? আল্লাহ বলে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মুমিনদের উপর আমি সাকিনা নাজিল করেছি এবং সেই সাকিনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুদ্ধে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ বলে। এশিয়া মহাদেশের ভেতরে যখন ব্রিটিশ এক একটা করে আমাদেরকে তাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছিল, মাদ্রাসাগুলি ওল্ড স্কিম নিউ স্কিম সব মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছিল, এক একটা দল যখন সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ, আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফরাইজি আন্দোলন, এই সবাই যখন এক একটা করে মার খাইতে খাইতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে, তাদেরকে তাড়াইতে পারে নাই। অবশেষে সিদ্ধান্ত নিল যে আমরা একতাবদ্ধ হই, এরপর জিহাদ করি। একতাবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এরপর যুদ্ধ লাগে নাই, জিহাদ লাগে নাই, অটোমেটিক ব্রিটিশ এশিয়া ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ খুশি হন তখন মুমিন যখন হাতে হাত দিয়ে একতাবদ্ধ হয়। এজন্য একতার চাইতে বড় কোনো শক্তি ইসলামে নাই। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আপনি যেই জগতে, যেই স্তরে, যেই ডাইমেনশনে যান না কেন, ইসলাম সাপোর্ট করে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় শক্তি, ঠিক কিনা বলেন? টু ইউনাইট অন দ্য বেসিস অফ কালিমা। কালিমার চাইতে বড় কোনো একতাবদ্ধ হওয়া আর কিছু ডিমান্ড করে না। সুবহানাল্লাহ জোরে বল। তৃতীয়বার আমরা একতাবদ্ধ হয়েছিলাম 5ই আগস্টে। কথা বলেন? আরে ভাই, আওয়ামী লীগের লোকেরাও বলেছে যে এত বড় স্বৈরাচারিত্ব মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের লোকেরাও বলেছে। আর এখানে কিন্তু আমি আপনাদের সবারই বক্তা, আমি এক দলের দালালি করতে আসি নাই, বোঝানোর জন্য কোরআনকে হাইলাইটস করছি। আমি যখন প্রত্যেকে জীবন দেওয়ার জন্য একতাবদ্ধ হয়েছে, যে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, আল্লাহ যখন দেখতেছে যে কোরআনওয়ালারা মুসলমানরা একতাবদ্ধ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বলে, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ, ঠিক কিনা জোরে বলেন? সেই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলে, আমি মুমিনের সাথে একটা ফাইনাল খেলা খেলি, কাফেরের সাথেও একটা ফাইনাল খেলা খেলি। ও মালিক, তুমি মুমিনের সাথে ফাইনাল খেলা খেলো বুঝলাম, কাফেরের সাথে কি ফাইনাল খেলা খেলবেন? মহান আল্লাহ ডাক দিয়ে বলে, যারা খানকা নিয়ে ব্যবসা করছে ওদেরকে আমি ভালোবাসি না, ভুয়া পীর মুরিদি ব্যবসা খুলেছে ওদেরকে আমি ভালোবাসি না। আমার সাথে ফাইনাল খেলা হবে যাদেরকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার দল আর কেউ নয়, তারা হচ্ছে একটা দল যারা দিন বিজয়ের লক্ষ্যে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে লড়াই করে বাতিলের বিপক্ষে। আমার আল্লাহ, আমি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, শুধু তাই নাই, আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। প্রথম নাম্বার, তুমি যখন ঈমানের দাবি করবে, কালিমার ভিত্তিতে যখন ঐক্যবদ্ধ হবে, প্রথম নাম্বার তোমার যেই কাজটা আমি আল্লাহ দিয়েছি, সেটা হচ্ছে তাগুতের সাথে কুফরি করো। কারণ তাগুতের সাথে কুফরি না করলে ঈমান কখনো পরিপূর্ণ হয় লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত। এরপর তুমি এই কোরআন নামক রশিকে আঁকড়ে ধরো। এটাকে আল্লাহ রূপকে বলেছে রশি, একটা দড়ি। এটা যখন আপনি শক্ত করে ধরবেন, এই দড়ি কোরআন নামক রশি, এর এক প্রান্ত আছে কার হাতে? একটু কথা বলেন ভাই। আরেক প্রান্ত কাদের হাতে?
কাদের হাতে? আমাদের হাতে। আল্লাহর হাতে এক প্রান্ত, আমাদের হাতে অন্য প্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মুমিনের সাথে ফাইনাল খেলা মনে করুন দড়াটানা প্রতিযোগিতার মতো। আল্লাহ কোনো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কোনোটাই খেলেন না। দড়ির এক মাথা আছে আল্লাহর হাতে, আরেক প্রান্ত আমাদের হাতে। শক্ত করে ধরে আল্লাহ বলে আমি একটা টান দিব। দড়াটানা প্রতিযোগিতায় কেউ ছিটকে প্লেয়ারের উপরে, গ্যালারির উপরে, দর্শকের উপরে গিয়ে পড়ে। আল্লাহ বলছে যে না, তুমিও ছিটকে যাবে, আমি দিব টান, কিন্তু ছিটকে সেখানেই যাবে, সেটাই হচ্ছে আমার জান্নাতুল ফেরদাউস। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ বলে কিভাবে জান্নাতুল ফেরদাউসে তুমি যাবে? কোরআনের জন্য তুমি বসেছ। প্রথম নাম্বার তোমাকে আমি যেই পুরস্কারটি দান করলাম, প্রথম নাম্বার হচ্ছে তোমার জীবনের পেছনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। দুই নাম্বার আল্লাহ নবী বলে ওই ব্যক্তির কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুজন ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দেয়। একজন ফেরেশতা বলে তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি এখন মৃত্যুবরণ করবে, তোমার মরতে দেরি হবে। তোমার রক্ষণাবেক্ষণকারী যারা তোমার অধীনস্থ, তোমার পরিবার সকলের জিম্মাদারিত্ব এখন থেকে আমার আল্লাহ নিয়ে নিয়েছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। ও মালিক, আমি তো এখন মারা যাব, আমার কবরের জগতে কি হবে রে আল্লাহ? ওই বান্দাকে দ্বিতীয় ফেরেশতাকারের কাছে বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি মারা যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস না হও, আমরা দুজন ফেরেশতা তোমার পিছু ছেড়ে কোথাও কোনোদিনও যাব না, যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো প্রকারের আযাব নামক জার তোমাকে স্পর্শ করতে পারবে না। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে তোমাকে প্রবেশ করানোর দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলে ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যেই বেশি স্মরণ করে সে কখনো গুনার কাজ করতে পারে, সে কখনো কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে পারে। এগুলো লাগবে না, কিচ্ছু লাগবে না। এখানে একটু হাঁটাহাঁটি কথা কম করেন, তাহলে আলোচনাটা আরো সুন্দর হবে। আমার নবী বলে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, মৃত্যু একদিন তোমার হবেই হবে। মৃত্যু আমাদের হবে কি হবে না? আওয়াজে মনে হয় সাতক্ষীরার ভাইদের মৃত্যু হবে না, মালাকুল মউত আসলে পালিয়ে চুপচাপ মেরে থাকবেন, এই সুযোগ আছে। পেছনে ভাইরা আছে, হ্যাঁ, ত্রিপলাগুলো দ্রুত বিছিয়ে দেন, আরো লোক আসবে, আস্তে আস্তে আরো আসবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে। মৃত্যু একদিন তোমার হবেই হবে। ও মালিক, মৃত্যু যদি একদিন হয়, আল্লাহর রাসূল বলে প্রতিনিয়ত তুমি ওইটাকে বেশি বেশি স্মরণ করো, যেটা পৃথিবীর সব স্বাদকে পাঞ্চা করে দেয়, তা হচ্ছে কি? মৃত্যু। সেটা কি? দর্শন বলছে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ, দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ। তোমার জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ। আর সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে তুমি কখন মরবে। এর চাইতে অনিশ্চিত বিষয় আমাদের জীবনে আর কিছু আছে? কথা বলেন ভাইরা, আছে? আল্লাহর নবী বলছেন যে মৃত্যু তোমার হবে। আল্লাহ বলছেন যে ওর জান্নাতের সকল আসমানের পর্দাগুলি চোখের সামনে দিয়ে সরিয়ে জান্নাতটা চর্ম চোখে ওকে দেখিয়ে দাও। ও যেন দুনিয়ার থেকে মৃত্যুর পূর্বে কোনো ভয় না পায়, যেন ঘাবড়ে না যায়, ভীত সন্ত্রস্ত না হয়। ওকে আমি আল্লাহর রহমতের কোল পর্যন্ত আসার সুযোগ আমি দান করে দিয়েছি। এরপর আল্লাহ বলছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল এভার। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন আলটিমেট দ্য সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফলকাম, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে কোরআনওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওইটা আমাদেরকে দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নাম কি বলেন? সবাই বলতে হবে। আর একটু জোরে বলেন। এই কিতাবের আলোচনা গোটা বিশ্বব্যাপী হচ্ছে কি হচ্ছে না? কোরআনের বিজয় বিশ্বব্যাপী আল্লাহ বিভিন্ন জায়গায় দিচ্ছেন কি দিচ্ছেন না? আপনারা দেখতে পেয়েছেন, আপনারা সচেতন নাগরিক সাতক্ষীরার মানুষ, একজন ডাচ পলিটিশিয়ান এই কোরআনকে ইসলাম একটা মিথ্যা ধর্ম বলে গালি দিয়েছিল, বই লিখেছিল। কিছুদিন পূর্বে, কয়েক সপ্তাহ পূর্বে সেই ডাচ পলিটিশিয়ান ইসলাম গ্রহণ করেছে। বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় গায়িকা, বড় বড় নায়িকা, পশ্চিমা বিশ্বে আপনারা দেখবেন একজন গায়িকা বিশ্বের 10 জনের একজন হচ্ছে সে জেনিফার গ্রাউট। ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে করতে সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমেরিকার নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছে। নামটা কি? জোহরান মামদানি। তার মানে মুসলমানদের আস্তে আস্তে আল্লাহ বিজয়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এরকম করতে করতে গোটা বিশ্বব্যাপী
নেতৃত্ব আমার আল্লাহ মুমিনদের হাতে তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, 100 জন খ্রিস্টানদেরকে জঙ্গি অপরাধে সাব্যস্ত করে আমেরিকার প্রেসিডেন্ট জেলখানার ভেতর আটক করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে সেই 100 জন ওইখান থেকে তার পাল্টা আক্রমণের জন্য প্রতিশোধমূলক বিদ্রুপাত্মক আচরণ করার উদ্দেশ্যে ওই 100 জন খ্রিস্টান জেলখানার ভেতরেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ওইখানেই তারা জামাতে নামাজ আদায় করতে শুরু করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেরিকার সবচাইতে বড় ধর্মগুরু, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, নাম হচ্ছে ফাদার হিলারিয়ান হেগি। ইনি ইসলামের বিরুদ্ধে গবেষণা করতে করতে সে নিজেই ইসলাম গ্রহণ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমরা তেলাওয়াত করব, তাফসীর শুনবো, যেই কিতাবের জয়গান গুণগান গোটা বিশ্বের মানুষ বর্তমানে করতে শুরু করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে এর কাছে একবার আসবে, যত প্রকারের অন্ধকার নামক যার গুনাহ তোমার জীবনীতে আছে সব কিছুই দূর করে হেদায়েতের নূর, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ফাইতিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ নূরের জগৎ থেকে নূরের একটা টুকরা আপনার আমার অন্তরে ঢেলে দিবেন। তিনি কে? যেমন আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এমন একটা কিতাব, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereas there is no doubt in it and a guidance to those who are মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, মুত্তাকিদের জন্য আমি পথ প্রদর্শক হিসেবে তোমাদের জন্য নাজিল করেছি। যেটা বললেন সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাখ্যা একটু পরে দিব, কিভাবে অন্ধকার থেকে হেদায়েতের দিকে আল্লাহ ছড়িয়ে নিয়ে আসেন, সেজন্য এই কিতাবটা নাজিল করেছেন, সেটিও আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। I have sent you the most authentic and original book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light, লিতুখরিজাহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আপনি না বুঝলেও হেদায়েতের নূর আপনার অন্তরে মাংফুস করে দিবেন কে? তাহলে আমি কি সরাসরি আয়াতের ভিতরে ঢুকবো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা তাকবীর দেন সাতক্ষীরার ভাইরা, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, আরো একটু জোরে বলুন নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা বলুন আল্লাহু আকবার। ও ভাই সামনে না, আপনারা তো আরাম করছেন, ওনারা কি কষ্ট করছে আপনারা। আরেকবার নারায়ে তাকবীর। এবার সবাই মিলে তিনটা লিল্লাহি তাকবীর। হচ্ছে না আজকে, আওয়াজ হচ্ছে না কেন? সাতক্ষীরায় তো আমি এর আগে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু এরকম তো ভোল্টেজ লো কোনো স্রোত আমি পাই নাই। একটু সমস্ত শক্তিকে কণ্ঠের মাঝ বরাবর বলেন, বলুন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুশি হয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, আমি একটা সূরা তেলাওয়াত করেছি, আপনারা সবাই জানেন, সূরা আল কাউসার। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলছেন, এই সাইড থেকে কেউ আওয়াজ করবে না। এই বেল দিচ্ছে কারা? সাইকেলে। এই সাইকেলে তো হরেন বাজাচ্ছেন কেন? বেল বাজাচ্ছেন কেন? এখান থেকে সাইলেন্ট প্লিজ, সাইডটা করবেন না, আমার মনোযোগ ডিভাইডেড হয়, চুপ থাকুন। তাফসীর কিন্তু এটা কোনো ফালতু বিষয় না। আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আমি নিজে ফালতু হতে পারি, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ যেটা কোরআনে নাজিল করেছে এটা কখনো ফালতু হতে পারে না। চলুন সরাসরি মনোযোগ দেন। আমার হয়তো আর 1 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ আমি কথা বলতে পারবো। 1 ঘন্টা 15 মিনিট এই সূরার ভেতরে আল্লাহ কি মেসেজ রেখেছেন, আমি গুনাহগার আব্দুল আল মামুন, পরে আমার শ্রোতা সাতক্ষীরাবাসী, আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। আরো যেন বলুন আমিন। তো আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি তাফসীর পেশ করতে চায়, ইফ ইউ ওয়ান্না গিভ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, কোন সূরার ব্যাখ্যা পেশ করতে চায়, তার মাস্ট বি 5টি বিষয় শ্রোতাকে বলতেই হবে। কয়টি বিষয় সাতক্ষীরার ভাইয়েরা? সবাই বলেন আরেকটু জোরে। নাম্বার 1, দ্য ফার্স্ট রুল ইজ রাইট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ তেলাওয়াত। যেই বক্তার তেলাওয়াত শুদ্ধ না, সহিহ না, ওর তাফসীরের 3 পয়সার কোনো দাম নেই। ঠিক না বলেন? প্রথম নাম্বার সহিহ তেলাওয়াত। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে রাইট ট্রান্সলেশন, এই সূরার অনুবাদ, অর্থাৎ এর সরল অনুবাদটা তার মাতৃভাষায় তাকে আগে বোঝাতে হবে। 3 নাম্বার হচ্ছে এই সূরার এগেইনস্টে, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হি হ্যাজ রিভিল দ্য সূরা হোয়েন হি হ্যাজ রিভিল দ্য সূরা। এই সূরার শানে নুজুল কি, এর ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা তার শ্রোতাকে তাকে বোঝাতে হবে। কয়টা বললাম? চতুর্থ নাম্বার, what's the background behind it, why Allah subhanahu wa ta'ala, what's the central theme and subject matter of this surah? এই সূরার মূল আলোচ্য বিষয় কি, এর ব্যাখ্যা কি, এর প্রত্যেকটা আয়াতের ভাগে ভাগে শব্দে শব্দে, কারণ আমরা জানি তাফসীর করার 5টি মূল নীতি। এক নম্বর হচ্ছে তাফসিরুল কুরআন বিল কুরআন, তাফসিরুল হাদিস বিল কুরআন, তাফসিরুল কুরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসিরুল কুরআন বিল লুগাতিল আরবিয়্যা, তাফসিরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈ। এই 5টি মৌলিক নীতিমালার ভেতরে তাফসির করতে হবে, প্রত্যেকটি আয়াত ভেঙে ভেঙে ব্যাখ্যা করে তার শ্রোতাদেরকে শোনাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, শেষ নাম্বার যেটা, ওই সূরা বা আয়াতের যেই শিক্ষা, এই শিক্ষাটা শ্রোতাকে বলে দিতে হবে, এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। ব্যক্তিতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে ওই আয়াতের শিক্ষাটা প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চলুন, প্রথম নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম নাম্বার অনুবাদ, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ, indeed mankind we have granted you al kausar, আমি তোমাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই তোমাকে আমি কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so turn to your Lord in prayer and make your sacrifice, অর্থাৎ তুমি এর জন্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আমার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সালাত আদায় আর কুরবানি। তো চলুন আমরা কাউসার নিয়ে কিছু কথা বলি, এরপরে আমরা সূরার শিক্ষাটা নিয়ে বাড়িতে যাব। সাতক্ষীরার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো এইভাবে? একটা আওয়াজ দিবেন তো আমার সাথে? তো চলুন, প্রথম নাম্বার, শানে নুজুল। একটা মানুষের মন কতটা খারাপ হতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে কাবার সাথে হেলাম দিয়ে হেতিমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু আনহু যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনি কান্না করেন, এটা তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল এক একটা করে বর্ণনা দিচ্ছেন, আমি কান্না করব না তো কে করবে? আমি পৃথিবীতে আসার পূর্বেই আমার বাবাকে আমার আল্লাহ ডাক দিয়ে পরকালে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। এরপরে আমার মা, যখন আমি বাবা বাবা বলে ডাকাডাকি করি, আমার মায়ের কাছে কান্না করি, খেলার মাঠে প্রত্যেককে এসে তাদের সন্তানদেরকে অ্যাকসেপ্ট করে ওইখান থেকে ইস্তেকবাল করে নিয়ে যায়, সুস্বাগতম দিয়ে নিয়ে যায়। আমি রাস্তার দিকে শুধু বারবার এদিকে ওদিকে করি যে আমার বাবা কখন আসে, আমার বাবা কখন আসে। আমি কোনোদিন আমার বাবাকে আসতে দেখি না। যখন আমার মা আমার দাদার কাছে বারবার বললাম যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, তখন আমেনা তার শ্বশুর জান অর্থাৎ আব্দুল মুত্তালিবকে বলছেন যে মুহাম্মদকে নিয়ে আমি একটু তার বাবার কবরটা দেখিয়ে নিয়ে আসি, যেন তার অন্তর থেকে তার বিয়োগ ব্যথাটা একটু নিরাময় হয়, একটু কমে যায়। আমি যখন তার বাবার কবর দেখিয়ে মুহাম্মদ বারবার কবরের কাছে যায়, সে বুঝতে পেরেছে যে আমার বাবার পৃথিবীতে নাই, কোনোদিন আমাকে নিতে আসবে না, ভালোবাসবে না। এরপর বারবার চলে আসে, আবার যায়, আবার চলে আসে, আবার যায়, উপরে উপরে পাথরের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঠেকিয়ে কান্না করে। এরকম করতে করতে যখন বাবাহারা বিয়োগ ব্যথা নিয়ে আবার মক্কার জমিনে ফিরে আসতে যায়, এমনত অবস্থায় তার মাও আমেনা ইন্তেকাল করেছেন। উম্মে আইমানকে সাথে নিয়ে এসে তার বাড়িতে ফিরে আসে। এরকম একটার পর একটা, কষ্টের পর কষ্ট, বোঝার পর বোঝা, আঘাতের পর আঘাত, এরকম একটা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির, প্রত্যেককেই যখন কাফেরেরা বেধড়ক মারামারি, অত্যাচারের স্টিমরোলার তাদের উপর নির্বিচারে করছিল, চালাচ্ছিল, এমন অবস্থায় আল্লাহ রাসূলের কানে খবর আসছে যে আম্মারের শরীরে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, বেলালের জিহ্বার উপর লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় আমার ছেলেগুলা সব এক একটা করে মারা যাচ্ছে। অতএব আমার দাওয়াতি কাজ কি স্টপ হয়ে যাবে না ফরমেট হয়ে যাবে, এটাও আমি জানি না। সব মিলে আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীর মানচিত্রের দ্বিতীয়টা মনে হয় আর কেউ হতে পারে না। এজন্য আমি কাঁদতেছি। এই মুহূর্তে আমি কি হাসবো নাকি কান্না করব? এমন করে এক একটা করে আল্লাহ রাসূলের দুঃখের বর্ণনা। ওদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেককেই বর্ণনা, বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে যে মুহাম্মদ হচ্ছে লেস কাটা, তার ছেলেগুলা মারা গেছে, তার দাওয়াতি কাজ আর ভবিষ্যতে কখনো অগ্রসর হবে না, অতএব দাওয়াত এই পর্যন্তই শেষ, সে লেস কাটা, সে নির্বংশ, তার আর কোনো বংশ পৃথিবীতে থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম বলতে বলতে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
চোখের পানিগুলো যখন নাক বেয়ে বেয়ে ঠোঁট মোবারক দিয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়তে পড়তে চলে যায়, এমন সময় দেখলাম এটা বলতে বলতে হঠাৎ করে মুখটা একটু নিচু করে আবার একটু উঁচু করলেন। উঁচু করতে দেরি হয়েছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট মোবারকের ভেতর থেকে মুক্তার দানার মতো দাঁত মোবারক থেকে এমনভাবে একটা মুচকি হাসি দিয়েছেন, বিজলি চমকাইলে যেমন বিশ্বব্যাপী একটা ঝিলিক একটা আলোক ঝলকানি দেখা যায়, তার চাইতে সুন্দর একটা নূর আল্লাহর মুচকি হাসির থেকে দাঁত মোবারক থেকে চমকাইতেছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলো, গো রাসূল, আপনি এই মাত্র কান্না করছেন, আবার কেন হাসলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি জানো না, ও আনাস তুমি জানো না, আমার জিবরিল আলাইহিস সালাম এই মাত্র আমার কাছে আয়াত নাজিল করলেন। আমার সাথে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আনাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার সন্তান হারিয়েছে, আপনি যে বলেছেন আপনার স্ত্রী হারা বিয়োগ ব্যথা, আপনি যে বলেছেন আপনার সাহাবীদেরকে এক একটা করে কাফেরেরা অত্যাচার করছে, হত্যা করছে, শহীদে মৃত্যু দিয়ে দিচ্ছে, তাহলে এর বিপরীতে আপনি কেন হাসলেন? আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি হয়তো জানো না এই কাউসার কি তুমি এখন বুঝবে না, কিন্তু আমি রাসূল বুঝতে পেরেছি এই কাউসার এটা এমন দামি, এত মূল্যবান, যেটা এক ঢোক পর্যন্ত কণ্ঠনালীর ভেতর দিয়ে যার প্রবেশ একবার করে ফেলবে, আমার আল্লাহ নবী বলছেন জান্নাতুল ফেরদৌসে প্রবেশের পূর্ব মুহূর্তে তার আর কখনো পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আনাস তো জানে না কাউসার কি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি আল্লাহ আপনাকে দান করেছেন? আপনার না ছেলে হারিয়েছে, যদি 4টি ছেলের বিপরীতে একটা ছেলে দিতেন তাহলে না হয় আপনি হাসতেন। আল্লাহর রাসূল বলছে, তুমি বুঝবা না, এই যে কাউসার দান করেছেন, এই কাউসারের ভেতরে অনেক কল্যাণ লুকিয়ে আছে। তার ভেতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন আমার রুহানি সন্তান থাকবে। আমার 4টি সন্তান থাকলে আমার কত না নাম ডাক, আমার প্রশংসা তাদের মুখে থাকতো, কোটি কোটি মানুষ তাদের মুখে আমার সম্মানের বিরুদ্ধে কথা বলবে, নিজের জীবনের পরোয়া করবে না, বুকের তাজা রক্ত দিয়ে আমার রুহানি সন্তান অর্থাৎ উম্মতগুলি প্রতিবাদ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, তাহলে কাউসার কি? চলুন এবার তাফসীরের ভিতরে বিশ্লেষণে চলে যাই। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে 8ম খণ্ডের 544 এবং 46 আয়াতের পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন এই কাউসার কি উনি বর্ণনা করেছেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল যেটা বর্ণনা করেছে একটু পরে আমরা বলবো। এই কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর। সুবহানাল্লাহ বলেন। হাফাতাহু মিন যাহাব। এই নহরের তীরগুলি হচ্ছে সোনা দ্বারা তৈরি, স্বর্ণ দ্বারা তৈরি। অমাজরহ আলাদ দুররা ওয়াল ইয়াকুত। এর তলের মাটিগুলি হবে মুক্তার। সুবহানাল্লাহ বলেন। তুরবাতুহু আতিয়াবু মিনাল মিস্ক। এই মাটিগুলি হবে মিস্কের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। আবিয়াদু মিনাল লাবান। দুধের চাইতেও সাদা। আহলা মিনাল আসাল। মধুর চাইতেও মিষ্টি। আবরদু মিনাল সালজ। বরফের চাইতেও ঠান্ডা। তার মানে হচ্ছে আরো সহজভাবে বলতে গেলে জান্নাতুল ফেরদাউসের ভেতরের একটা নহর, এটা 2টা 5 লাইন বা নদীর মতো করে কিয়ামতের ময়দানে ওইখানে একটা হাউস তৈরি হবে। এই হাউসের ভেতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই বর্ণনাটা করেছেন কাউসার সম্বন্ধে। চলুন এরপরে তাফসিরে জালালাইনের ভেতরে আসছে, এখানে যেভাবে বর্ণনায় আসছে সেটা হচ্ছে আল কাউসার নাহরুন ফিল জান্নাহ। একই কথা উনিও প্রকাশ করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যে এটাও জান্নাতের একটা নহর। এরপর উনি কি বলছেন, হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু। আল্লাহর রাসূলকে এই পানির অনুমতি দিবেন, আল্লাহ রাসূলকে এটা দান করবেন, তার উম্মতদেরকে তিনি এটা পান করিয়ে দিবেন। এরপর উনি বলছেন ওয়াল কাউসার আল খয়রুল কাসির। আর এই কাউসার বলতে ব্যাপক কল্যাণও বোঝানো হয়। সুবহানাল্লাহ বলেন। সেই কল্যাণের ভেতরে আছে অমিনহুন নবুওয়াত ওয়াল কুরআন ওয়া শাফাআত ওয়া গায়রুহা।
নবুয়াত, কুরআন এবং শাফায়াত এবং অসংখ্য নিয়ামত, অসংখ্য কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসারের ভিতরে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আল্লাহ কোরআনে যেখানে তার ব্যাপারে কথা বলছেন, কোরআনের ভেতরে আপনারা বলেন এক বচন, বহু বচন, কিন্তু আরবিতে বহু বচন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অধিক সংখ্যক বহু বচন, জামা কাসরা, আরেকটা হয় জামা কেল্লা, অল্প সংখ্যক বহু বচন। আল্লাহ যেখানে নিজের ব্যাপারে কিছু বলতে চান, যেমন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, ব্যাপক পরিমাণের কল্যাণ, ব্যাপক পরিমাণের রহমা আল্লাহ বান্দার উপর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যখন বলছেন শাকিরাল লিআনউমি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশংসা করেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অল্প সংখ্যক প্রশংসা। কিন্তু আল্লাহর রাসূলকে যত প্রকারের কল্যাণ আল্লাহ দান করেছে, সেই জায়গা আমার আল্লাহ ব্যবহার করেছে জামা কাসরা, অর্থাৎ অধিক পরিমাণের কল্যাণ আমার রাসূলকে দান করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম রাসূল তাহলে এই কাউসার কি? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই কাউসার কি? আল্লাহর রাসূল বলে কিয়ামত দিবসে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সময় সবাই ইয়া নফসি ইয়া নফসি এটা বললে কান্না করবে। মানুষের কারো কারো ঘাম, কারো কারো শরীরের রক্ত, কারো কারো চোখের পানি কোমর পর্যন্ত, আঁটু পর্যন্ত যখন ধেয়ে আসবে, এমন সময় সবার মুখে একটাই চিৎকার থাকবে, সেটা হচ্ছে পানি পানি পানি। আমার আল্লাহর নবী বলেন ওই সময় ওই কাউসারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলকে দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলে ওই কাউসারের পেয়ালা এতগুলি সংখ্যক হবে, আকাশের ওই তারকা দেখতে চাও তার চাইতেও বেশি। কিন্তু যারা দলে দলে বিভক্ত হয়ে বেদাত সৃষ্টি করেছে, আমি রাসূলের হাত দিয়ে ওই উম্মতগুলি কোনোদিন পানি পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল ব্যাখ্যা করছেন এটাও একটা নহর। তাফসিরে জালালাইনে, তাফসিরে ইবনে কাসিরে প্রত্যেকটি জায়গায় আমরা একই ব্যাখ্যা পেলাম, কিন্তু বাকি আছে ওমিনহুন নবুওয়াত ওয়াল কুরআন ওয়াস শাফাআত ওয়া গায়রুহা। কিন্তু আল্লাহ রাসূল কেন হাসলেন? ছেলে দেয় নাই, সম্মান দেয় নাই, সাহাবীদেরকে ফিরিয়ে দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূল এই জন্যই হাসছেন। এবার আল্লাহ কি ব্যাখ্যা করেছে সেটা শুনবেন না? কষ্ট হচ্ছে না তো বাবা? আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? আল্লাহ সূরার ভেতরে বলে জান্নাতীরা যখন ওই কাউসার পান করে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যেতে থাকবে, আল্লাহর রাসূলের একদল উম্মত যখন জান্নাতীদেরকে সুপারিশ করে করে আল্লাহর রাসূল জান্নাতে নিয়ে যাবে, প্রথমেই জান্নাতে যাওয়া মাত্রই আমার আল্লাহ একটা পুরস্কার তাদেরকে দান করবে। কারণ ঈমানদার হয় তিন প্রকারের। কয় প্রকার? সবাই বলেন। তিন শ্রেণীর ঈমানদার হয়ে থাকে। এক নাম্বার যারা কালেমা পড়ে ঈমান আনয়ন করে তাদেরকে বলা হয় প্রথম স্তরে ঈমানে লফজি। দ্বিতীয় নাম্বার যারা আমল করে তাদেরকে বলা হয় ঈমানে লফজি, ঈমানে জেহনি। তৃতীয় স্তরে যারা আমল করে তাদেরকে বলা হয় ঈমানে গায়বী। একটা হচ্ছে ঈমানে লফজি, ঈমানে জেহনি, আরেকটা ঈমানে গায়বী। আর ইয়াকিনের তিনটি স্তর, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা আইনুল ইয়াকিন, আরেকটা হাক্কুল ইয়াকিন। তিনটি স্তরের ঈমানদাররা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জোরে করুন আল্লাহু আকবার। তারা জান্নাতে প্রবেশ করবে, প্রথম নাম্বার ওই নহর থেকে কাফুর নামক শরবত তারা পান করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পান করবে? নিজের হাত দিয়ে পান করবে। মনোযোগ আছে তো? দ্বিতীয় স্তরের যারা আল্লাহ অন্যত্রে বর্ণনা করে وَيُسْقَوْنَ فِيهَا كَأْسٌ كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا। আল্লাহ বলছে দ্বিতীয় স্তরে যারা থাকবে, প্রথম স্তরে যারা তারা নিজ হাত দিয়ে পানিটি নিয়ে ওই নহর থেকে পান করবে। দ্বিতীয় স্তরে যারা থাকবে তারা নিজ হাত দিয়ে পান করবে না, তাদেরকে 70,000 সেবক সেবিকা তাদের ডাইনে বামে সামনে পেছনে থাকবে। তাদেরকে জান্নাতে তাদের নিজ হাত দিয়ে তাকে পানি পান করানো হবে। যেন বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে যারা নিজ হাত দিয়ে পান করছে, দ্বিতীয় স্তরে যারা তাদেরকে হুর গেলমান নামক যেই নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে তারা পানি পান করাতেই থাকবে। আর এর পরের যেই স্তর থাকবে সেই স্তরটাই আমরা থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই স্তরটা শুনবেন না? কষ্ট হচ্ছে না তো? আমরা থাকবো যেইখানে, কারণ স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত তারাই হবে যারা কোরআনের অনুসারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বর্ণনা করতে বলা হলো, আল্লাহর নবী বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবাও তাহুরা।
ভিতরে যা কিছুই তোমাদেরকে দিতে চেয়েছি সব কিছুই কি দান করেছি কিনা, কোনো কিছু বাকি রেখেছি? মানুষ তো আবেগপ্রবণ হয়, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আরশের মালিক আল্লাহ, তুমি জান্নাতে যা কিছু কোরআনের ভিতরে দিতে চেয়েছিলে, আল্লাহর রাসূল সে কথাও বলেছিলেন, মালা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ কোনোদিন কর্ণ করে কারো এই আওয়াজ শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তঃকরণ কোনোদিন এটা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। এই জান্নাত তুমি দিতে চেয়েছো রে মালিক, কোরআনে যত জায়গায় তুমি জান্নাত দেওয়ার কথা বলেছো সব কিছুই আমরা জান্নাতে পুঙ্খানুপুঙ্খরূপ পেয়েছি। ও দয়ার আল্লাহর কিছুই চাই না। এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, যে আল্লাহকে না দেখে 10 থেকে 12 বছর পর্যন্ত আইনা করে বিনা কারণেই তোমরা সময় কাটিয়েছো, আছে না নাই? যেই আল্লাহকে না দেখে তোমরা 60 বছর পর্যন্ত সিজদা করেছো, যেই আল্লাহকে না দেখে সেই আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা বুকের জীবনকে অকাতরে দান করেছো, বুকের তাজা রক্ত দিয়েছো, তবুও কখনো আমার আদালত থেকে, আমার দিন কায়েমের আন্দোলন থেকে চুল পরিমাণ পদচ্যুত হও নাই, সেই আল্লাহকে তো এখনো নিজ চোখে দেখতে পাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, আমরা বুঝতে পেরেছি রে মালিক, যতগুলি নাজ নিয়ামত তুমি জান্নাতীদেরকে দিয়েছো এর ভিতরে কোনো কিছুর কোনো গুরুত্ব আমাদের কাছে পাই না। তুমি আল্লাহর সাক্ষাৎটা আমাদেরকে দিয়ে দাও, তোমার নাজ নিয়ামত সব কিছুই তুমি তোমারটা তোমার হাতে নিয়ে নাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, রিদওয়ান, এক চান্সেই তো আমি তাদেরকে আমার চেহারা দিদার নসিব দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফেরেশতারে একটা মঞ্চ কর, একটা প্যান্ডেল করে দেয়। এই সেমিনারে ওই ব্যক্তিগুলি থাকবে যারা স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত কোরআনওয়ালারা হবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি হবে। এমন সময় আল্লাহ বলবে, ফেরেশতা তেলাওয়াত কর। ফেরেশতা তেলাওয়াত করবে, বান্দা বলবে, আল্লাহ এরকম তেলাওয়াত এর চাইতে সুন্দর আর কোনোদিন হতে পারে না। বান্দাকে ডাক দিয়ে বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কি ভালো কিছু চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, এর চাইতেও ভালো হতে পারে, এটা তো আমাদের জানা নাই। আল্লাহ বলবে, দাউদ তাআল, তুমি একটু তেলাওয়াত করো, তুমি একটু মঞ্চে আসো। দাউদের তেলাওয়াত বান্দা যখন শুনবে, এমন সময় আল্লাহ আবার বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কিছু পেতে চাও? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন যে, আরো আমার মুহাম্মদ নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। এবার আল্লাহ বলবে, এর চাইতেও কি ভালো কি শুনতে চাও? তুরিদুন আহসানা মিনহু। বান্দা বলবে, আল্লাহ এর চাইতেও ভালো তেলাওয়াত হতে পারে এটাও আমাদের চিন্তা নাই, কিন্তু তারপরে তুমি যখন বলছো আমাদের একটু শোনাও। আল্লাহ বলবে, ফেরেশতারে রিদওয়ান, ইরফাল হিজাব, 70,000 নূরের পর্দা ফেরেশতারা সরিয়ে দাও। ফেরেশতারা পর্দাগুলি সরিয়ে দিবেন, আমার আল্লাহ এবার নিজের চেহারা জান্নাতীদেরকে দিদার নসিব দিবেন। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবে, দেখো, আমার আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহর রাসূল বলে, বান্দা এক একটা পলক দেখবে, পলক ফেলার কথাও চিন্তা করবে না। 40,000 বছর পর্যন্ত লম্বা টাইম হয়ে যাবে, কিন্তু চিন্তাও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন আর রহমান বলবে না, সেদিন বলবেন কি জানবেন? সেদিন আল্লাহ বলবে, একটু আল্লাহু আকবার জোরে বলতে হবে, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলবে, আনার রহমান, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। বান্দা এই তেলাওয়াত শুনবে, কত লক্ষ কোটি বছর কেটে যাবে, এটা কোনো হিসাব দিয়ে মানুষকে বোঝানো যাবে না। এবার বলবে, আরো কি কিছু চাও? সুবহানাল্লাহ বলেন না, আরো কিছু চাও? বান্দা বলবে, আল্লাহ এরপরে আর কি দিতে চাও? আল্লাহ তখন বলবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে যে আরো একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নে। জিজ্ঞাসা করা হবে, সেটা কি? আদম বলছে যে আমাকে ওই জান্নাতে প্রথমে আল্লাহ দিয়েছিল, কিন্তু কষ্ট পেয়ে বা রাগ করে আল্লাহ আবার অসন্তুষ্ট হয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই জন্যে তোমরা আল্লাহকে বলো যে, ও মালিক, ও রব, এই জান্নাত থেকে আমাদেরকে আর তুমি বের করে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে এই দোয়া বান্দারা যখন করবে, মালিক আমাদেরকে জান্নাত থেকে আর বেরিয়ে দিও না রে আল্লাহ, আমার আল্লাহ তখন বলবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এই জান্নাত থেকে তোমাদেরকে আমি আর কোনোদিন বের করে দিব না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম
শারাবান তুহুরা। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন শুধু তেলাওয়াত শুনলে হবে না, আমি আল্লাহ নিজ হাতে আমার কোরআনওয়ালাদেরকে একটু কাউসারের পানি পান করাইতে চাই। বলুন আল্লাহু আকবার। তাহলে প্রথম স্তরে তারা পানি পান করেছিল নিজ হাতে, মনে আছে? নিজে নিজে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিজ হাতে তারা কাফুর নামক শরবত পান করেছে। দ্বিতীয় স্তরে যারা ছিল ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা ঝাংজাবিলা, ঝাংজাবিল নামক শরবত তাদেরকে হুর গিলমান অর্থাৎ স্বেচ্ছাসেবক যারা তারা তাদেরকে পান করিয়ে দিয়েছে। তৃতীয় নাম্বার স্তরে যারা, তাদেরকে আমার আল্লাহ ওই কনফারেন্সে নিজের চেহারা দিদার নসিব দান করবে। এরপর কি করবেন? আল্লাহ নিজ হাতে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তার কুদরতের নিজ হাত দিয়ে বান্দাকে পানি পান করিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ছিল আল্লাহ রাসূল কেন মুস্কি মুস্কি হাসলেন? মনে আছে? মনে আছে? মনে হয় তাফসীর বুঝতে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাসূল কান্না করছিলেন, কিন্তু আনাস তো জানে না যে সেই কাউসারটা কি। আল্লাহ রাসূল যদিও ব্যক্তিক চোখে আমরা দেখতেছিলাম বেলালকে তারা মরুভূমির প্রান্তরে শুয়ে দিয়ে পাথরের আঘাত করছেন, আম্মার বিন ইয়াসিরকে তারা গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন, এক একজন সাহাবীদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করা হয়েছে। এটা আমরা বাহ্যিক চোখে দেখছি, কিন্তু আল্লাহর রাসূল তো অভ্যন্তরীণ চোখ দিয়ে দেখছে। আমার উম্মাত যতগুলি হবে তাদেরকে কিয়ামতে জান্নাতে আমার আল্লাহ নিজ হাতে পানি পান করাবেন, সেই পানিটাই হচ্ছে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল হাসতেছেন কেন? বোঝা গিয়েছে? আরো জোরে বলেন বোঝা গিয়েছে। যেই মুহূর্তে তাকে শেল্টার দেওয়ার জন্য কেউ নয়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, এখান থেকে যুবকদের জন্য প্রথম শিক্ষা, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে আপনার বাবা মা কথা শুনছে না, আপনার ছেলে মেয়ে কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বারবার চেষ্টা করে পৌঁছাইতে পারছেন না। সব চতুর্দিকে যেদিকে দেখেন অন্ধকার অন্ধকার অন্ধকার, আদরাচ্ছন্নতা ছেয়ে বসছে, আপনি কোনো পথ কুল কিনার পাচ্ছেন না। আল্লাহ বলছে ভরসা রাখো আমি আল্লাহর উপর। তোমার এই সকল আঘাতের ভেতর থেকে, কষ্টের ভেতর থেকে, সকল কনফিউশন দুশ্চিন্তা দূর করে আমি আলোর সন্ধান দেখিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পেছনের বারে বলেন পারবেন তো? এজন্যই তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে, এখনো নবী হন নাই, স্ত্রী বাল বাচ্চা নিয়ে হাঁটতেছেন, সামনের দিকে যখন অগ্রসর হচ্ছেন, হঠাৎ করে দেখবেন সৌদিতে গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি, ঠান্ডায় জমে মারা যাওয়ার মতো একটা অবস্থা। ভয়ে ভয়ে আস্তে আস্তে পাহাড়ের প্রান্তরে দূরে তাকিয়ে দেখছে একটা আলোকখণ্ড জ্বলতেছে। স্ত্রী বাল বাচ্চা যদি হয়তো জমে মারা যেতেও পারে, ভয়ে ভয়ে কি করবে, জীবন বাঁচানোর তাগিদে আগুনের কাছে যাচ্ছেন। যাইতে যাইতে যখন কাছাকাছি হয়েছে, পেছনে এসে কিন্তু স্ত্রী বাল বাচ্চাদেরকে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে খেয়েও ফেলতে পারে, মেরেও ফেলতে পারে, আবার পাহাড় থেকে পা পিছলে পড়ে সে মারাও যেতে পারে। এতটা বিপদের সম্মুখীন হয়েও আলোর দিকে যেতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য। এরকম করতে করতে কাঁপতে কাঁপতে শীতের দিনে যখন আগুনের কাছাকাছি গিয়ে আগুনটা ধরবে, হঠাৎ করে আগুন থেকে আওয়াজ আসছে, ক্বালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারা। তার পরিবারকে বাঁচানোর জন্য যখন আগুনে হাত দিবে, মুসা আলাইহিস সালাম বলছেন, আগুন মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে যে মুসা, ভয় পেও না, টেনশন করো না, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো দরকার নাই, ভেঙে পড়ো না, আস্থা রাখো আল্লাহর উপর। এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন না, আমি হচ্ছে সেই আল্লাহ যে তোমাকে রাসূল হিসেবে মনোনীত করেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। এজন্য যুবকদের প্রথম শিক্ষা, হাল কখনো ছাড়া যাবে না। ছাড়া যাবে ভাইয়েরা আমার? কিয়ামত দিবসে আমার আল্লাহ বলছেন ওর জীবনে একটা নেকি আছে অথবা কোনো নেকি নাই, এরপরও কোরআনের অনুসারী হয়েছে, তবুও কাউসারের পানি পান করাইতে পারেন কে? পেছনে বেড়া বলেন তিনি কে? কাউসার আল্লাহ পান করাইতে পারে একটা নেকি একজন যুবকের, এরপরও সে কোরআনের অনুসারী হয়েছে, আল্লাহ তাকেও জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সবাই বলুন সুবহানাল্লাহ। একটা নেকির কারণে কিভাবে আল্লাহ জান্নাতে দিবে, এরপর আমি দ্বিতীয় আয়াতে যাব, আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক হবে কোরআনের অনুসারী, কাউসারের অনুসারী, তার জীবনীতে আমল নামা যখন পরিমাপ করা হয়েছে, আমল নামা তার হয়ে গেছে 50-50, এদিকেও 50 ওইদিকেও 50। বলুন তো সাতক্ষীরার ভাইয়েরা, এখন তাকে জান্নাতে যেতে নেকি লাগবে আর কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে দাঁড় করিয়ে রাখা হবে। তখন মুচকি মুচকি হাসছে আর বলছে,
টেনশন কি কোই বাত নেহি হে। আল্লামা তারিক জামিল থেকে আমি প্রথমে হাদিসটি শুনেছি, পরে নোট করে আমি নিজে রিসার্চ করেছি। তো উনি বলছেন ওনার ভাষায়, চেনেন তো পাকিস্তানের তারিক জামিলকে চেনেন তো ভাইয়েরা? মাথায় সাদা সাদা পাগড়ি পরেন এবং পৃথিবীর সেরা 10 জন স্কলারের ভেতরে উনি একজন। তো এমন অবস্থায় উনি যেভাবে বর্ণনা করছেন সেটা হচ্ছে, যখন 50-50, 50-50 ওজন হয়ে যাবে, তখন ওইখান থেকে ওই যুবক দৌড়ে প্রথমে তার বাবার কাছে চলে যাবে। বাবার কাছে গিয়ে বলবে, উনি ওনার ভাষায় বলছেন, বাবা मैं तुम्हारा बेटा, आज मैं मुझे जन्नत में के लिए मुझे बस एक अमल की ज़रूरत है, तू मुझे एक अमल दे दो और मैं कन्फार्म जन्नती। বাবারে, আজকে আমার জান্নাতে যেতে একটা নেকির খুবই প্রয়োজন, তুমি যদি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, আমি এক চান্সে জান্নাতে চলে যাব। দুনিয়াতে আমাকে আমার সুখের জন্য তোমার জীবনকে বিসর্জন দিয়েছো, বাবা আজকে আমাকে একটা নেকি দাও। এমন অবস্থায় বাবা তার দিকে তাকিয়ে প্রচেষ্ট করবে, কে তোমারি বাবা, কন হে তোমারি মা? আরে দুনিয়াতে তো আমার কোনো ছেলেই ছিল না, সন্তানই ছিল না, যাও আমার চোখের সামনে দিয়ে। প্রচেষ্ট করে বাবা সন্তানকে সামনে দিয়ে সরিয়ে দিবে। কোরআন থেকে কথা বলছি, এটা কোনো কাকতালীয় কোনো কিচ্ছা কাহিনী না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। বাবা বলবে, তোকে আমি নেকি দিতে পারবো না। সন্তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে প্রথমেই নালিশ দিবে যে, মা आज मुझे बाप ने मुझे एक अमल देने से इनकार कर दिया, तू मुझे एक अमल दे दो और मैं कन्फार्म जन्नती। মারে, বাবার কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, সে আমাকে ফিরিয়ে দিয়েছে, ছেলে হিসেবে পরিচয় দেয় নাই, কিন্তু তুমি তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে আমাকে, কতই না কষ্ট আমার জন্য করেছো মা, আজকে তুমি আমাকে একটা নেকি দাও, আমি সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলে। মা বলবে, কौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी माँ? अरे लड़का कहाँ से आएगा, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं जा। अरे দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, বিয়েই হয় নাই, তোমাকে আমি একটা নেকি দেবো কিভাবে? আমার চোখের সামনে দিয়ে চলে যাও। তারিক জামিল বলছে, এমন অবস্থায় ওই যুবক কাঁদতে কাঁদতে ফুফিয়ে ফুফিয়ে দুই হাঁটু মুবারক, হাঁটু দুইটা বুকের কাছে নিয়ে, আমি ফিজিক্যালি দেখাইতে পারছি না, এইভাবে জড়িয়ে ধরে মাথা নিচু করে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এমন সময় আরেকজন যুবক আছে যার জীবনীতে আমল নামা 50-50 না, ওর জীবনে শুধু নেকি আছে মোট একটা, আর সব কিছুই গুনাহ, কিন্তু অনুসারী এক কিতাবের। সেই কিতাবের নাম কি? কোরআন। সবাই বলেন, কোরআনের অনুসারী, আল্লাহর রাসূলের আদর্শের ফলোয়ার। এমন অবস্থায় ওই যুবক এসে, যার জীবনীতে একটা নেকি ছাড়া কিছুই নাই, এই যুবককে সে বলছে, তুমি পরেশান কেউ, তুমি রকি রহে হো, তুমি কান্না করছো কেন, তুমি চিন্তিত কেন, তুমি দুশ্চিন্তায় মুগ্ধ কেন? এমন সময় তাকে বলা হচ্ছে, আমি আমার ভাষায় বলি তাহলে আরো ভালো বুঝবেন। আল্লাহ। এবার এই যুবক বলছে, হাতি গেল, ঘোড়া গেল, সবই হলো তল, শিয়াল মামা এসে বলে, দেখি কত জল। ঠিক না ভাই? আরে মা দেয় নাই, বাবা দেয় নাই, বোন দেয় নাই, কেউ দিচ্ছে না একটা নেকি, আজকে তুমি আসছো নেকামো দেখাইতে, নেকা কান্না দেখাইতে, আমাকে একটা নেকির প্রয়োজন ভাই, আমার কেউ দিচ্ছে না। ওই যুবক বলে, কি বললা? একটা নেকি তোমার প্রয়োজন? একটা? ঠিক আছে। अरे यार मैं देने वाला हूँ, तुम लेना चाहते हो कि नहीं, तो पहले बताओ यार, जरूर लेना चाह, तू मुझे एक अमल अभी कभी दे दो। ওই যুবক তার একটা নেকি তাকে দান করে দিবে, সে একটা নেকি নিয়ে সোজা দৌড়ে আল্লাহর কাছে চলে যাবে, আনন্দ চিত্তে বলবে, মালিক ये जो दुख है, मुझे एक अमल मिल गई है और मैं कन्फर्म जन्नती 51 हो गया है, मुझे अमल नामा। अल्लाह बोलबे, आज तुझे एक अमल किसने दिया? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, कोई भी देने वाला, उसको नाम मुझे बताओ। কে তোকে আজকে একটা নেকি দিয়ে হেল্প করেছে, তার নাম আমাকে বল। ওই যুবক বলবে, হাজা আখি, ये जो मेरे भाई है, इसने मुझे आज एक अमल दे दिया। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার এই যুবককে রেখে ওই যুবকের সাথে কনভারসেশন, কথোপকথন শুরু করবে। বলছেন আল্লাহ তাকে ডাক দিয়ে, তুই তাকে একটা নেকি কেন দিলি? এবার ওই যুবক হাসতেছে আর বলতেছে, কারণ মানুষের খুশির একটা হাসা থাকে আর একটা দুঃখের হাসা থাকে, ঠিক না? অনেক দুঃখে কষ্টে পড়লেও মানুষ হাসে, নিজেকে স্বাভাবিক করার জন্য অনেক আনন্দিত হলেও হাসে। এমন সময় ওই যুবককে বলছে, তুই কেন নেকি দিলি? সে বলছে, আল্লাহ তুমি দেখো, कि अगर मेरी एक अमल से
मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है। मैं मेहरबानी करके मेरे भाई को अल्लाह पे नाम के एक আমল की सदका कर दिया। जरूर बोलুন সুবহানাল্লাহ। আমি তো একটা নেকি দিয়ে কোনোভাবেই জান্নাতি হতে পারবো না, এজন্য আমি তোমার নামে দয়া করে সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি আমার ভাইকে। আল্লাহ তখন রহমতের দরিয়ায় জোশ মারবে, বলে উঠবে যে এই ডাজন্ট মেক এনি সেন্স, দেমাগ তো ঠিক হে, তুই কি আমার চাইতে বড় দয়ালু হতে চাও? আমার বান্দা জাহান্নামে যাচ্ছে না, জান্নাতে যাচ্ছে, এর ভেতরে তুই এসে মধ্যস্থতা করে একটা নেকি দিয়ে দিছিস, কিন্তু আমার চাইতে দয়ালু তো আর কেউ নাই। আমার রহমান, আমার রাহিম, आई एम द मोस्ट मर्सीफुल, आई एम द मोस्ट ग्रेशियस, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी अलर्ट। এবার আল্লাহ বলছেন এই যুবককে, तुझे जो एक आमल मिल गई है, 51 हो गया है, तू भी जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में चले जा, लेकिन जिसने तुझे आज एक आमल अल्लाह पे नाम के सदका कर दिया, तू भी जन्नत में जा, लेकिन दोनों एक साथ जन्नत में चले जा। আর একটু যেটা সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমি বোঝাতে চেয়েছিলাম যে হতাশা হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। একটা নেকি যুবকের এরপরও হাল ছাড়ে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, করে আমার আল্লাহর নামে সদকা করে দিয়েছে। আমার আল্লাহ বলে ওই একটা নেকি যে সদকা করেছে ওর আমলটা আমার এত বেশি পছন্দ নয় হয়েছে, এটাকে ওসিলা করে আমি তোকে জান্নাত দান করে দিলাম। আর একটু যেটা সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার আল্লাহর রাসূল কেন হেসেছেন? এজন্যই আল্লাহর রাসূল হেসেছেন। এই কারণেই আল্লাহর রাসূল হেসেছেন, কারণ আল্লাহর রাসূল তো দেখতেছেন ওই পানি এরাই পান করবে। আজকে সামান্য একটু কষ্ট দুনিয়ার থেকে ভোগ করে তারা মৃত্যুবরণ করছে। একটু কাফেরদের অত্যাচারের স্টিম রোলারের তীব্রতা এই মুমিনদের উপর চলেছে, কিন্তু আল্লাহর রাসূল বুঝিয়ে দিয়েছে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। ও দুনিয়ার মানুষ, আমি হেসেছি এই জন্যে আমার আল্লাহ নিজ হাতে তোমাকে কাউসারের পানি পান করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই প্রথম নম্বর শিক্ষা হচ্ছে হতাশায় পড়া যাবে না, কখনোই চিন্তিত হওয়া যাবে না। আমার আল্লাহ আছে আমার সাথে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সে কথাই বলেছেন যে আমার উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পেছনের সব গুনাহ আমি স্তরে স্তরে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম ইমানদারের তিনটি স্তর, একটা হচ্ছে ইমানে লাফজি, আরেকটা হচ্ছে ইমানে যিহনি, আরেকটা হচ্ছে ইমানে গায়বী। যারা ইমানে গায়বীর অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার আল্লাহ ওই বান্দাদেরকে ওই কাউসারের পানি নিজ হাতে পান করিয়ে দিবেন। এজন্যই আমরা ওই কাউসার পান করতে চাই কি চাই না? পেছনের ভাইরা চাই কি চাই না? এবার আমার আল্লাহ পরের আয়াতে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ কোন? আপনি একটু আমার সাথে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে সবচাইতে বড় ভুল যেটা আমরা ব্যাখ্যা শিখেছি, নামাজ আদায় করা, প্রচলিত যে নামাজের স্ট্রাকচার আমরা দাঁড় করেছি এইটা, আর কুরবানি করা মানে হচ্ছে গরু জবাই করা। এই যেটা শিখাইছে না আমাদেরকে সারা জীবন, এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা। এটা হচ্ছে ব্রিটিশের তাফসির, এটা কোনো কোরআন হাদিসের তাফসির হতে পারে না। কথা বলেন? এশিয়া মহাদেশের প্রথম নাম্বারে আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল এই ব্রিটিশ। 146 বছর পর্যন্ত শিক্ষকতা করেছিল তারা, যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এরাই কিন্তু শিক্ষকতা করে আমাদেরকে ইসলাম শিখাইছে। আপনাদের বুঝতে আইনস্টাইন হওয়া লাগবে না যে ব্রিটিশ যদি আমাদেরকে শিক্ষকতা করে ইসলাম শিখায়, সেটা কোন ইসলাম শিখাইছে। প্রত্যেকটা শব্দের এগেনস্টে এমন একটা অর্থ করে দিয়েছে, মানুষকে যখন বলা ইসলামের দিকে আহত হও, সে বারবার ওই দিকে ইনভাইট হয়, বারবার ওই দিকে ঝুঁকতে থাকে। মূল অর্থটা বরবাদ করা হয়েছে। তার ভেতরে সবচাইতে বেশি যেটা করা হয়েছে সেটা হচ্ছে কালেমার বিকৃতি ঘটিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওরা শিখাইছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কিন্তু আল্লাহ বলে যে না, আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা বিধানদাতা নাই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলার অর্থ কি? হুকুমদাতা, বিধানদাতা। এখানে সবচাইতে প্রথম নামাজের যে অর্থটা হবে, ফাসাল্লি মুসাল্লির অর্থ যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট, যেটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। ডিভাইন ব্লেসিংস, ডিভাইন নলেজ, এই দুইটা যখন আল্লাহ প্রদত্ত কারো অন্তরে প্রবেশ করে, এটাই হয়ে যায় আল্লাহর জন্য, ওই ব্যক্তি হয় আলেম। এখানে সালাতের অর্থ, মুসাল্লির অর্থ হচ্ছে আল্লাহ কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ, যেখানে যেটা হ্যাঁ বলেছে ওইটা মান্য করা, যেটা না বলেছে ওটাকে অ্যাভয়েড করা, তুচ্ছ করা, ফরমেট করা। আর কুরবানি করার অর্থ কি? হয়তো এখন আজান হয়ে গিয়েছে, আপনার একই সাথে বাজারেও যেতে হবে, হঠাৎ করে আজান দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে নামাজের দিকে,
ঠিক তখন আপনার ওই ইচ্ছাটার কুরবানি করে আল্লাহ যেটা বলেছে সাথে সাথে ওইটার উপর আত্মসমর্পণ করতে হবে। কথা বুঝতে পারতেছেন? এখানে তাফসির কোরআন কারিমের আওয়াজ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, তাফসির হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে, বাজারে ঘুরতে আপনার একটু ভালো লাগতেছে, কিন্তু আল্লাহ কুরবানি বলতে বুঝিয়েছে ওই ভালোটা লাগাটাকে নিজের ইচ্ছার কুরবানি করে তুমি এখানে তাফসিরে এসে বসে যাও। এই কুরবানিটাই প্রকৃতপক্ষে আল্লাহ সূরা কাউসারে বুঝাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা যখন আপনি করবেন, এটার আরেকটা অর্থ হচ্ছে ভালো কাজ। কোরআনে যেখানেই দেখবেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার কথা আল্লাহ বলেছেন, সেখানে বলেছে ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ। এই ভালো কাজ বলতে নামাজ, রোজা, হজ, যাকাতের প্যাকেজ না। এই ভালো কাজ বলতেই হচ্ছে আল্লাহ কোরআনে যেখানে যেইটা নির্দেশ করেছে সেইটা মান্য করা, যেখানে যেইটা নিষেধ করেছে সেইটার থেকে বিরত থাকা। একটু আগে আমার পূর্বে হুজুর সেটাই বলেছিলেন। আয়াতটা দুই ভাগে ভাগ করা হয়েছে, মুহকামাত আরেকটা মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে প্রত্যেকটা মানুষ, একজন হিন্দু ভাইও কোরআনের অনুবাদ শুনে সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে কি বলতেছে আর কি নিষেধ করতেছে। সে প্রথম কাতারের জান্নাতিও হতে পারে, শুধু বাংলা অনুবাদ পড়ে তার হুজুর প্রয়োজন হবে না। কিন্তু আমরা আলেমেরা এমনভাবে বুঝাই যে হুজুর লাগবে, সার্টিফিকেট লাগবে, তোমার তেলাওয়াত জানতে হবে, এইটা জানতে হবে, সেইটা জানতে হবে। ও অন্তত হুজুর ছাড়া কোরআন নিজেও বুঝতে পারে না, এরকম একটা ভাব। কিন্তু মুহকামাত যেটা আপনার আমার জন্য পালনকারী করণীয়, অবশ্যকীয়, সেটা একজন হিন্দু মানুষও তেলাওয়াত অনুবাদ পড়লে বুঝতে পারবে। ইমানদারেরা তোমরা মদ খেও না, এটা বুঝতে কি আপনার তাফসির লাগবে? না। ওজনে কম দিও না, এটা বুঝতে তাফসির না। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবুন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, খারাপ ব্যবহার করে, তারা আমি আল্লাহর পরকালের দিনকে অস্বীকার করে, তারা মুমিন না, এটা বুঝতে কি আপনার তাফসির লাগবে? না। যারা এতিমের হক রক্ষা করে না, যারা মিসকিনদের খাবার কেড়ে নেয়, ওজনে কম দেয় না, প্রকাশ্য অগোচরে মানুষের গীবত করে না, আমার ভাই কষ্ট পাবে তার সামনে যেই কথাটা বললে, তার অপাশ দিয়েও সেই কথাটা যারা বলে, ও যেন স্পষ্ট পাপের বোঝা বহন করে। এই যে ডিভাইন কমান্ডমেন্ট, এটা বুঝতে কি আপনাকে তাফসির প্রয়োজন হবে? না। কথা বলেন, এটা বুঝতে তাফসির প্রয়োজন হবে? এই যেটা যেখানে আল্লাহ বলেছে ওইটার উপর আত্মসমর্পণ করার নামই হচ্ছে কুরবানি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আর মাত্র আমার 30-32 মিনিট সময় আছে, তো চলুন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে আল্লাহ কি ডিভাইন কমান্ডমেন্ট কোরআনে দিয়েছে, আমি ক্ষুদ্র গবেষণা থেকে, আমি পাগল মানুষ, সেখান থেকে আপনাদেরকে 10টি অথবা 8টি বিষয় আপনাদেরকে শোনাবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কিচ্ছা কাহিনী তো আপনারা শোনেন, কিন্তু এরকম কোরআন টু কোরআন, আয়াত টু আয়াত দিয়ে তাফসির ব্যাখ্যাটা এভাবে আপনাদেরকে সবাই বোঝাবে না। চলুন আমরা 1 নাম্বার, এই বাংলাদেশের ভেতরে আল্লাহর ডিভাইন কমান্ডমেন্ট, আল্লাহর ডিভাইন নলেজ, ডিভাইন ব্লেসিংস, আল্লাহ যেটা কোরআনের মাধ্যমে আমাদের কাছে দাবি করে, 1 নাম্বার কোনটা? নামাজ নাকি? নামাজ, রোজা, হজ, কোরবানি? যাকাত। না, এই প্যাকেজের কোনোটাই না। বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আমার আল্লাহ যেটা 1 নম্বরে দাবি করে, আলোচনা খুব সংক্ষেপ করছি। 1 নম্বরে আমার আল্লাহ যেটা দাবি করেন সেটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। কারণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করবেন, কিন্তু কিয়ামত দিবসে আল্লাহর রাসূল যখন পানি পান করাইতে যাবেন, ফেরেশতারা মাঝখানে একটা পর্দা টান দিয়ে আড়াল করে দেবে। আল্লাহর রাসূল বলবে, ও আরশের মালিক আল্লাহ, এ তো আমার উম্মত, এটা আমার উম্মত। তার দিকে তাকাইলে বোঝা যায় নামাজ, রোজা সব কিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূলকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও গো হাবিব, এটা আপনার উম্মত, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি চলে আসার পূর্বে আপনার দিনের ভেতরে খুঁটিনাটি ছোটখাটো ফতোয়াবাজি করে ইসলামকে দলে দলে বিভক্ত করে ফেলেছে। অতএব এর সাথে আল্লাহ কি ব্যবহার করবে? আপনি রাসূল মধ্যস্থতা করতে পারবেন না, এটা আমার আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে নিবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে কালেমা মানে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছে না। তাহলে কি বাঁচাইতে পারবে? 1 নাম্বার যেটা বর্তমান বাংলাদেশ এবং বিশ্বব্যাপী মুসলমানদের জন্য করণীয়, সেটা হচ্ছে টু ইউনাইট অন দ্য বেসিস অফ কালিমা, কালিমার ভিত্তিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এজন্য আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দলে দলে মত পার্থক্য করে ছিটকে যেও না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কারণ এটাই হচ্ছে কালেমার 1 নাম্বার দাবি। কে করছেন? আরো জোরে বলেন, কে করছেন? আল্লাহর রাসূল সে কথাই বলেছে, 3য় বিশ্বযুদ্ধের আবির্ভাব, এর পূর্বে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। জিজ্ঞাসা করেছেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, 3য় বিশ্বযুদ্ধের আলামত কি? আল্লাহর রাসূল বলেছে, হারাজ হবে, মানুষ আগুন নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল বুঝিয়েছে, যদি বলতেন পারমাণবিক বোমা নিক্ষেপ করবে, তাহলে কিন্তু উম্মতেরা বুঝতেন না, সাহাবীরা বুঝতেন না। এজন্য বলেছে আগুন নিক্ষেপ করবে, হারাজ হবে। আমি কিন্তু একথা
নিয়েই কথা বলার চেষ্টা করছি যে কেন একতাবদ্ধ হতে হবে। তো আল্লাহ রাসূল বলছে আগুন নিক্ষেপ করবে, হারাজ হবে, অর্থাৎ পারমাণবিক বোমাকে আল্লাহ রাসূল বুঝিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আবির্ভাব, দুর্ভিক্ষের সয়লাব ছেয়ে পড়বে, জায়গায় জায়গায় ভূমিধস ভূমিকম্প দেখতে পাবে, অনেক জায়গায় আগুন লেগে যাবে। এই কিছুদিন পূর্বে মাসও হয় নাই, বাংলাদেশেও 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে রিক্টারের স্কেলে, আমরা যেটা দেখতে পেয়েছি। এটাও তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। তো 1945 সনে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। আমেরিকা করেছিল জাপানের উপর। এটা করার পরে আপনারা সচেতন নাগরিক দেখেছেন 6 লক্ষেরও বেশি মানুষ আহত এবং নিহত হয়েছিল ওই বোমার আক্রান্তে, ঠিক না? জি 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 জি, এই 2টি বোমা। তো আপনারা জানেন তৃতীয় বিশ্বযুদ্ধে এটা ব্যবহার হবেই। পাশাপাশি আরও একটা বোমা বর্তমানে পৃথিবীর 5টি রাষ্ট্র বানিয়ে রেখেছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। কোন বোমা? হাইড্রোজেন বোমা। তাহলে যে হিরোশিমা নাগাসাকিতে ফেলা একটা পারমাণবিকের শক্তি ছিল 15,000 TNT টন বিস্ফোরক দ্রব্য, আরেকটির শক্তি ছিল 20,000 TNT টন বিস্ফোরক দ্রব্য, কিন্তু একটা হাইড্রোজেন বোমার শক্তি 5 কোটি TNT টন বিস্ফোরক দ্রব্য। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলছে মাটির 12 কিলোমিটার নিচেও যদি একটা বোমা বাস্ট করা হয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইরান এরকম একটা ছোট্ট রাষ্ট্র 1 ন্যানো মাইক্রোসেকেন্ডের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না কেউ। তো পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা একটা শক্তি পায় কোথার থেকে? বিজ্ঞান বলছে মহাজ্ঞানী আইনস্টাইনের E = mc স্কয়ার, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কয়ার। ভরকে শক্তিতে রূপান্তরিত করে আইনস্টাইনের এই E = mc স্কয়ার সূত্র প্রয়োগ করে তারা হাইড্রোজেন বোমা বানাতে বানাতে সক্ষম হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 1400 বছর আগে কিয়ামত দিবসও ভরকে শক্তিতে রূপান্তরিত করবেন, সেটা কোরআনে বলে দিয়েছে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দ্বারা যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে। এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছে ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারলে এটাও সম্ভব। কারণ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন নামক একটা জায়গা আছে, ইভেন্ট হরাইজন নামক জায়গার ভেতরে এই পৃথিবী নামক গ্রহ যদি পড়ে যায়, এটা নিঃশেষ হয়ে যাবে। অণু, ইলেকট্রন, নিউট্রন এর চাইতেও ছোট হতে হতে এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বলেছেন, মহাজ্ঞানী আইনস্টাইন বর্তমানে বলেছেন, এটাকে প্রয়োগ করে তারা হাইড্রোজেন বোমা বানিয়েছে। এরপর তারা আরেকটা ষড়যন্ত্র কি করছে, মাটির উপরিভাগে যেটা, এটা হচ্ছে ক্রাস্ট, আমরা যেটাতে বসবাস করি, এটাকে কি বলে? ক্রাস্ট। এর নিচে যেটা সেটা মেন্টাল, তার নিচে যেটা আউটার কোর, তার নিচে যেটা সেটা হচ্ছে ইনার কোর। এই যে উপরে যেটা ক্রাস্ট, এটা আবার বিভিন্ন বিখণ্ডে বিভক্ত, যেটাকে বলা হয় টেকটনিক প্লেট। আর খ্রিস্টান ইহুদিরা ষড়যন্ত্র করেছে, বাইতুল মাকদাসের নিচ দিয়ে সুড়ঙ্গ করতে শুরু করেছে। এর ভেতরে কৃত্রিম উপায়ে হাইড্রোজেন বোমা বাস্ট করে ভূমিকম্প সৃষ্টি করে এই বাইতুল মাকদাসকে ধ্বংস করে দাজ্জালের আবির্ভাব হবে। তাকে সুস্বাগত জানানোর জন্য তারা ওইখানে ধর্মীয় উপাসনালয় তারা ওইখানে তৈরি করে দাজ্জালকে ইস্তেকবাল করবে। আমরা মুসলমান সব ষড়যন্ত্রের বাইরে গিয়ে আমরা এখন দলে দলে বিভেদ সৃষ্টি করেছি, মতনৈক্য সৃষ্টি করতেছি। আল্লাহ রাসূল বলে যারা দলে দলে বিভেদ হবে ওদের গায়ে ওই বোমা, ওই সুপারসনিক হাইপারসনিকের অস্ত্রের আঘাত আনবে। কিন্তু আমার যেই মুমিন আল্লাহকে রব হিসেবে মান্য করে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে, ওই বোমা বাস্ট হবে তৃতীয় বিশ্বযুদ্ধে। ইহুদি আর খ্রিস্টানেরা লেগে যাবে, কিন্তু ওই বোমার অণু পরিমাণের আঘাত একজন মুমিনের গায়ে কখনো স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল একটা, যারা একতাবদ্ধ হবে, যারা একতাবদ্ধ হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন এই যে তৃতীয় বিশ্বযুদ্ধে ইহুদি আর খ্রিস্টানেরা লেগে যাওয়ার পরে আরেকটি যুদ্ধ হবে, সেটা হবে ইসাবাতানি মিন উম্মতি আহরুজুহুমুল্লাহু মিনান নার। রাসূল বলছেন আমার উম্মতের 2টি দলকে দোজখের আগুন থেকে স্বাধীন করে দেওয়া হয়েছে, মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তানের সাথে যারা যুদ্ধে অংশ নেবে, ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সাথে দাজ্জাল ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নেবে তাদেরকে আল্লাহ দোজখের আগুন থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের 1 নাম্বার প্রথম যেটা আল্লাহ রাসূল দোয়া করেছিল যে মালিক দুর্ভিক্ষের সয়লাবে যেন তারা ঈমান হারিয়ে না ফেলে। কে দোয়া করেছে? রাসূল। সবাই বলেন কে দোয়া করেছে? রাসূল। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে হ্যাঁ আমি এটা কবুল করলাম। এখন বাবাকে যদি বলা হয় 10 কোটি টাকা দেবো আগামীকালকে,
আপনি ওই মূর্তির সামনে সকালে গিয়ে একটা সেজদা করে আসেন। বলবে হুজুর সহ তালাক, আমি কোনোদিন জীবন চলে গেলেও আমি ওইখানে সেজদা দিতে পারবো? তাহলে দুর্ভিক্ষে পড়ে গেলেও ইমান হারাচ্ছেন না। দ্বিতীয় দোয়া করেছিল আল্লাহ রাসূল যে একচেটিয়া পরাজয় দিবে না, তাহলে তারা হতাশ হয়ে ইমান হারিয়ে ফেলতে পারে। তখন আল্লাহ বলছে যে না, আমি এক জায়গায় বিজয় দিব, এক জায়গায় পরাজয় দিব, একচেটিয়া পরাজয় দিব না। আল্লাহ বলছে এটাও কবুল করলাম। আল্লাহ রাসূল বলে তারা যেন দুর্ভিক্ষের সয়লাবে দলে দলে বিভক্ত না হয়ে যায়। আল্লাহ বলে আমি এই দোয়াটা কবুল করতে পারলাম না, কারণ তারা এটাই করবে। নাউজুবিল্লাহ বলে না, তারা এটাই করবে। তার মানে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাব। এটাই আল্লাহ রাসূল 1400 বছর আগেই বলে দিয়েছে। আর যখন দলে দলে বিভক্ত হয়ে যাবেন, আসমান থেকে সাকিনা আসা বন্ধ হয়ে যাবে। ঠিক তখন আমাদের মাথার উপরে আল্লাহ রাসূল, এই যে আমার মনে হয় 1400 বছর আগে বাংলাদেশকে দেখে দেখে হাদিস নাজিল করেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। তুমি কালেমা পড়েছো, আল্লাহর কাছে বলেছে যে আমরা একতাবদ্ধ হয়েছি, কারণ ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আমি আল্লাহ যে বলে দিয়েছি সব জায়গায় একতা হচ্ছে বড় শক্তি। এই একতার থেকে যখন তোমরা কালেমার দাবির থেকে পদচ্যুত হয়ে বিভেদ সৃষ্টি করবে, তোমাদের বিজাতীয় দুশ্মনদেরকে তোমাদের মাথার উপর তোমাদের ক্ষমতাসীন করে তুলে দেওয়া হবে। ফলে তোমাদের সহায় সম্পদ সব কিছু তারা কেড়ে নিবে। কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই হাদিসের ভিতরে, এই যে আমার হাতে হাদিসটা আছে। তো এখন দেখেন বিজাতি বলতে কি বোঝায়? মুসলমান, ইহুদি খ্রিস্টান। বিজাতি হিন্দু, ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী বলছেন যে তাদেরকে ক্ষমতাসীন করে দিবে। এখন সুপার পাওয়ার বিশ্বের ভিতরে কারা? কারা মানে কোন দেশ? আমেরিকা। তারা খ্রিস্টান ইহুদি, ঠিক না? ইহুদি শেল্টার দেয় ইসরায়েল তাদেরকে, আর তারাই শেল্টার দেয় তাদেরকে। এরকম করে আমাদেরকে বলে জঙ্গি, রাজাকার। আমাদের উপর নিক্ষেপ করে হাইড্রোজেন বোমা, আমাদের উপর নিক্ষেপ করে পারমাণবিক বোমা, AK-47, স্মিথ অ্যান্ড উইসন, মার্লিং BFR, গ্লোক 17। আর আমরা যদি এর থেকে আত্মরক্ষার্থে একটা ইটের খোয়াও ওদের উপর নিক্ষেপ করি, বিশ্ব মিডিয়া বলছে যে এই দেখো মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরাই রাজাকার। ঠিক না ভাই? প্রথমে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে কিন্তু এই আমেরিকা। এই হচ্ছে সেই আমেরিকা যারা ভদ্রতা সভ্যতার দাবিদার, আর আমাদেরকে বলে অভদ্র। অথচ এখানে শতকরা 43% পিতৃ পরিচয়হীন যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে সেই আমেরিকা যারা প্রতি বছর 4 ট্রিলিয়নের বেশি টাকা ইসরায়েলদেরকে দান করছে। তারা সেই টাকা খরচ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে বিনা কারণে তাদেরকে হত্যা করছে। ঠিক কিনা জোরে বলেন? অথচ ওরাই সভ্যতার দাবিদার। এ হচ্ছে সেই আমেরিকা সিরিয়ার মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় 100 জন মুসাল্লিদেরকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এ হচ্ছে সেই আমেরিকা যারা হিরোশিমা নাগাসাকি থেকে বোমা ফেলে 6 লক্ষেরও বেশি মানুষদেরকে হত্যা করেছে। ঠিক না? এরা হচ্ছে সেই আমেরিকা যারা টুইন টাওয়ারে নিজেরা আগুন দিয়ে নিজেরা ধ্বংস করে ইরাক আফগানের উপরে দোষ চাপিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? সমকামিতার মতো জঘন্যতম পাপাচারকে তারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে। এই হচ্ছে সেই আমেরিকা পারমাণবিক বোমা থাকার মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে মারে। আর দেখা যাচ্ছে ইসরায়েল এবং উত্তর কোরিয়াতে প্রকাশ্যে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে একটা ফটকাও ফোটানো হয় নাই। বাংলার জমিনের মুসলমানদেরকে আমি বলতে চাই, তাওহীদি জনতাকে আমি জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে আপনাদের জন্য কে কওমি, কে আলিয়া, কে কি এটা দেখার সময় না। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সবচাইতে বড় যে আমল, সেটা হচ্ছে দল মত নির্বিশেষে একতাবদ্ধ হওয়া। ঠিক কিনা জোরে বলেন? এজন্য 5ই আগস্টের রক্তের বদলা আমরা এখনো নিতে পারি নাই। শহীদের ক্ষত কলিজার থেকে এখনো যাই নাই, রক্তের ফোঁটা এখনো শুকায় নাই। বদলাটা তখন নেওয়া হবে যখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বিভিন্নভাবে রাজনৈতিক দল বাদ দিয়ে একতাবদ্ধ হয়ে কোরআনের আইন পার্লামেন্টে প্রতিষ্ঠা করব। তখন শহীদের রক্তের বদলা নেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা এই সহজটা বুঝি না। আমরা কঠিনভাবে কেউ হেরিকেন মার্কা, কেউ সাউন্ড বক্স মার্কা, কেউ বদনা মার্কা, কেউ ল্যাম্পো মার্কা ইত্যাদি বিষয় নির্বাচন করে নিজেদের ভিতরে নিজেরাই মারামারি করতেছে। ঠিক না ভাই? আওয়ামী লীগের আমলে আমার বিএনপির ভাইরা বিনা কারণে জেলের মামলার ঘানি টেনেছে, ছিল না? জামাতের ভাইরা ছিল না? চরমোনার ভাইরা ছিল না? হেফাজতের ভাইরা ছিল না? তো এখন চলে গেছে। তাহলে এখন আমরা এক হতে তো পারি। তো জামাত আর 2টা প্রার্থী থাকবে কেন? 1 নম্বরে যিনি রাজনীতিবিদ 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবেন হচ্ছে আলেমেরা। তারা যেভাবে নেতৃত্ব দিবে ওইভাবে তারা কোরআনের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা কিভাবে করা যায় এটা করলে তো জনগণ ইন্ডা নিজের জীবন কলিজার চাইতে আলেমদেরকে ভালোবাসে। ঠিক না? এনারা যদি কলিজাটা বের করে ভুনা করে আমাদেরকে খাওয়াইতে পারতেন, তাও মনে হতো ওনাদের কাছে আরেকটু ভালো লাগতো। তো আমরা আলেমেরা, আমরা যদি জামাত, বিএনপি, তাবলিগ এসব এক হয়ে যেতাম যে কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করব, তা আপনারা
বাবাজিরা ইনারা কি বলতেন জানেন, যে আপনাদের নির্বাচন করে ভোটাভুটি করে পয়সা নষ্ট করা লাগবে না, যতদিন আপনি জীবিত আছেন ততদিন আপনি আমাদের প্রেসিডেন্ট। ঠিক কিনা জোরে বলে? কিন্তু এই সহজ হিসাবটা আমরা কেন যে বুঝি না। প্রত্যেকে আমরা আলেমেরা সেদিন এক হয়েছি খুলনার ভেতরে, কিন্তু আমার দুঃখ লাগে যে আমরা কেন ফখরুল সাহেবকেও দাওয়াত দিলাম না, যে স্যার আমাদের নির্বাচনের দরকার নাই, আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি ওই চেয়ারে থাকেন, আলেম হিসেবে আইন প্রয়োগের জন্য আমি থাকি, আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকুক। এইভাবে মিলেমিশে যদি আমরা একটু রাষ্ট্রটা পরিচালনা করতাম, আমার মনে হয় আমরা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আমার আল্লাহর একটা হাত ওই হাতের উপরে থেকে যেত। ঠিক না ভাই? তাহলে সুপার পাওয়ার আমেরিকা, আল্লাহ রাসূল মনে হচ্ছে দেখে দেখে আয়াত নাজিল করলেন, হাদিস নাজিল করলেন। তো আমাদের এক হতে হবে। এক নাম্বার যেটা কোরআন এই মুহূর্তে আপনার আমার উপর দাবি করে, সেটা হচ্ছে কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। আজকের থেকে পারবো তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তোলেন তো, আল্লাহকে একটু হাতটা দেখেন ভাই, কি করি ভাব বাড়িয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করি ভাব দেন, আরো আরো অনেক। হ্যালো, আপনার একটু শ্রেষ্ঠ আল্লাহু আকবারটা দিবেন তো? কয়টা বলেছি? 10টি বলবো। এক নম্বরে কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বসা ভাইরা চুপ থাকেন, দাঁড়ানো ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ই করি ভাবে আসে না কেন, এতবার বলা লাগতেছে কেন? একবার মিষ্টি করে দেবেন, একটা আমি ফোক গজল গাইবো, বেশি না, টাইম কম। এবার বসা দাঁড়ানো সবাই একবার বলেন নারায়ে তাকবীর। আমি যখন ফোক গজল বলবো আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন তো ইশারা করলে? শ্রেষ্ঠ আল্লাহু আকবারটা আজকে সাতক্ষীরার হবে ইনশাআল্লাহ। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয়ে কান্না, আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয়ে কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে চলবে তো আরো 20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। এরপর আরেকজন অতিথি আসবেন, আপনাদেরকে আরো ভালো কথা বলে শোনাবেন। চলুন 2 নাম্বার। 1 নাম্বার ডিভাইন কমান্ডমেন্ট। এই মুহূর্তে যদি আমাদের কাউসার পেতে হয়, নামাজ রোজা হজ যাকাত আগে নাকি একতাবদ্ধ হওয়া আগে? একটু জোরে বলেন। আর কিছু যে সেটাই বিবেচনা করা হবে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমি ওইটা বোঝাচ্ছি না। নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। আর এই নামাজ আপনাকে এটাই শিক্ষা দেয়, সেজদা। কি শিক্ষা দেয়? অনুগত হওয়া, শুকরগুজার বান্দা হওয়া। কেমন নেতা হতে হবে? আমি কাউসারের আলোকে কিন্তু এখনও কথা বলছি। নেতা যখন নির্বাচন করবেন, ওই নেতাকে আমি বলবো আপনি আওয়ামী লীগ বিএনপি যাই হন, ওটা আমার দেখার বিষয় না। আমি কোরআনের একজন ছোট্ট দায়ী হিসেবে আপনাকে আমি অ্যাডভাইস করছি, আপনার যেটা করতে হবে, প্রথমে বিনয়ী হতে হবে। কি করতে হবে? বিনয়ী হতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যেমন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম, নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। ঠিক আছে তো? আপনি ডোনাল্ড ট্রাম্প হতে পারেন, কিন্তু আপনি আল্লামা সাঈদী, আল্লামা শফি না। ঠিক না? একই সাথে আপনি ডোনাল্ড ট্রাম্প, আবার আপনি আল্লামা সাঈদী বা আল্লামা শফি। এবার দেখুন, এর চাইতো আরও উন্নত মানের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়েছেন। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। এমন অবস্থায় শুধু মানুষ নাই তার সেনাবাহিনীতে, মানুষ, জিন, ডাইনোসর পর্যন্ত তার সেনাবাহিনীতে। এরকম প্রতাপশালী আর্মি যখন নিয়ে তিনি গোটা দুনিয়া মার্চ করেছিলেন, এমন সময় একটা পিপিলিকা তার সামনে পড়ে যায়। আমি সেজদার অর্থটা আপনাদেরকে বুঝাচ্ছি। সূরা কাউসারে আল্লাহ বলেছে মুসাল্লি হয়ে যাও, নামাজ আদায় করো। আমি বলতে চাই দুনিয়ার মানুষ, সুলাইমান আলাইহিস সালাম, মানুষ, জিন, ডাইনোসর পর্যন্ত সেনাবাহিনী নিয়ে যেই না রাস্তা দিয়ে পথ অতিক্রম করছেন, হঠাৎ করে সামনে গিয়ে দেখে একটা পিপিলিকা তার গর্তের ভেতরে প্রবেশ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে আর্মিকে হোল্ড করলেন, সবাই দাঁড়াও, একটু দাঁড়াও, আর সামনে এগোবে না যতক্ষণ পর্যন্ত এই পিপিলিকা তার দল নিয়ে ওই গর্তের ভেতরে প্রবেশ করা শেষ না করে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ওই জায়গায় দাঁড়িয়ে একটা
জন্য দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়াজআলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। ও মালিক, তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো, যেই বাচ্চাই আমি আমার পিতামাতাকে তুমি দিয়েছো রে আল্লাহ, এই ক্ষমতার উপর ক্ষমতা পেয়ে তুমি আমাকে শুকরিয়ায় অবনত করে দাও, আমার মাথাটা নিচু করে দাও, আমার ভেতরে যেন অহংকার জাগ্রত না হয়, এবং আমাকে যা কিছু দান করেছো সেই কাজ তুমি আমার মাধ্যমে করার সুযোগ করে দাও, যেই কাজের মাধ্যমে তুমি আল্লাহ নিজেই সন্তুষ্ট হও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, সালাতের শিক্ষা, সেজদার শিক্ষা। 3 বার মুরগিতে খাবার খাওয়ার মতো আপনি যে ঠুকা মেরে চলে আসলেন, এটা সেজদার শিক্ষা নয়। সেজদার প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যেই কথাটা, সেম কথাটা ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই আয়াতের অনুবাদটা ভাবানুবাদ করে গীতাঞ্জলিতে লিখে সে কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে, ঠিক না ভাই? নোবেল পেয়েছে। আর আমাদের গবেষণা কি? শুধু দলাদলি একটা সেজদা কিভাবে দিব? আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেও 2 জন স্কলার একসাথে হতে পারে না যে হাতটা বুকের উপর বাঁধবো না নিচে বাঁধবো। আসলে এগুলো হচ্ছে জাস্ট একটা সিম্পল উদাহরণ। যেমন ক্রিকেটের প্লেয়ারদেরকে দেখবেন সাইনবোর্ডের মতো এত বড় একটা কাগজের এই মনিটরের মতো দেওয়া হয় যে ম্যান অফ দ্য ম্যাচ, এটা তোমার পুরস্কার, ঠিক না? আসলে কি এটাই পুরস্কার? না, এর ভেতরে অভ্যন্তরীণ অনেক বড় ঘটনা লুকানো থাকে। ওর ভেতরে 50 লাখ টাকা, 50 কোটি টাকার একটা গল্প লুকানো থাকে। এটা শুধু ফিজিক্যালি আমাদেরকে দেখানোর জন্য, ঠিক না ভাই? কিন্তু টাকা কিন্তু আপনাকে আমাকে দেখানো হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে দেখো, রবীন্দ্রনাথ যেটা বলছে সেটা একটু আমি বলি, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমাকে যেন করি না প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সুবহানাল্লাহ বলেন। এটা বলে সে নোবেল পেয়েছে। আর আমরা এবার দেখুন, সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন, ডাইনোসর নিয়ে প্রকাণ্ড প্রাণীর সাথে যখন তিনি রাজ করছিলেন, মাস করছিলেন, এমন সময় একটা পিঁপড়া সামনে বেঁধেছে। তার জন্য আর্মি হোল্ড করে জগৎকে জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে এটা দেওয়ার মানে কি, যে সুলাইমানের মতো বাদশাও যদি তুমি হয়ে যাও, সুলাইমানের মতো প্রেসিডেন্টও যদি তুমি হয়ে যাও, একটা পিঁপড়াকেও কখনো নজরআন্দাজ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আর আপনি আমি শুধু সারা পৃথিবী না, বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হই, জনগণকে মনে হয় যে একটা টেনিস বলের মতো, ঠিক না ভাই? বুকের উপর পা ফেলে পশু জবাই করার মতো জবাই করেছে, কখনো মায়া লাগে নাই। এটা হচ্ছে স্বৈরাচারের একটা অংশ। ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, এমন কোনো কাজ যেটা করে নাই ইতিহাসে বাংলার জমিনে যা নাই। একটু আমার দিকে মনোযোগ, কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা? ভাইয়েরা আমার, একটা পিঁপড়েকেও নজর আন্দাজ করা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। এমন সময় যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কান্তারা নামক স্টেশন, যেখানে পুলসিরাত পার হয়ে আরেকবার হিসাব হবে, কিন্তু ওমর ওইখানে রাসূলকে গিয়ে বলবে, ও নবী, আপনি না বলেছেন ফুলসিরাতের পুল পার হওয়ার পরে এক চান্সে সে জান্নাতে চলে যাবে, তাহলে আরেকটা হিসাব কেন হবে? কারণ আমার মনের ভেতরে ভয়, এত বেশি ভয় আমি অন্তরে ওমরের মনে। কেন ভয় গো রাসূল? আপনি জানেন আমি 10 বছর খলিফা নির্বাচিত ছিলাম মুসলিম জাহানের। আমার প্রেসিডেন্ট থাকা অবস্থায় জুলহুলাইফা মসজিদের পাশে একটা পুল নির্মাণের জায়গায় একটা কদমের কাঠ আমি বাবলা কাঠের বিনিময়ে বিপক্ষে ভুল করে দিয়ে ফেলেছিলাম। আমার কর্মীরা ওইটা রক্ষণাবেক্ষণ করেছিল ভুল করে। আজকে ওইখান থেকে একটা কুকুর পা পিছলে নদীতে পড়ে আহত হয়েছিল গো নবী। আজকে যদি ওই কুকুর আল্লাহর কাছে লানত করে, আল্লাহর কাছে আমার জন্য বিচার চায়, আমাকে কি এই কান্তারাত থেকে আবার আল্লাহ নিয়ে জাহান্নামে দিবে? আল্লাহু আকবার বলেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তুমি যখন এইটা প্রশ্ন করবে, কুকুর তোমার নামে কোনো মামলা করে নাই, তুমি যখন জান্নাতে যাবে, এই কান্তারা নামক স্টেশনে এই বিচারে তুমি ঘাবড়ে যাবে না, ভয় পাবে না। কারণ এই কান্তারাই যে একবার আসবে, বিচারে যদি ঠকেও যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু কিছু জান্নাতের নাজ নিয়ামত ডেকোরেশন কমে যাবে, কিন্তু সে আর জাহান্নামী হবে না। আমার ভাইয়েরা, ওমর একটা কুকুর পর্যন্ত নজর আন্দাজ করে নাই, ঠিক কিনা বলেন? সেই কুকুরের জন্য আল্লাহর কাছে ওইখানে ভীত সন্ত্রস্ত অবস্থায় বিশ্বনবীর কাছে গিয়ে দোয়া করছে। আপনার আমার কাছে যখন প্রেসিডেন্টের দায়িত্বটা আসে, জনগণকে কুকুর তো দূরের কথা, একটা মাছিও আমাদের মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৌদি আরব ওরা মাটি খুললে পায় স্বর্ণের খনি, আমরা মাটি খুললে না, আমরা নেতার বক্স কাট খুললে পাই তেলের খনি, ঠিক কিনা বলেন? সৌদি আরব চুরি করলে হাত কেটে যায়, আঙ্গুল কেটে দেয়।
ওই মেশিনের মাধ্যমে চোর ধরে ফেলে সিসি ক্যামেরার মাধ্যমে। আমার বাংলাদেশে যখন সিসি ক্যামেরা অন করা হয়, চোর ধরা তো দূরের কথা, আগে সিসি ক্যামেরায় চুরি হয়, ঠিক কিনা বলেন? জন্ম হয় 71-এ, জন্ম হয় 78-এ, মামলার সাক্ষ্য দেয় 71-এ, ঠিক কিনা বলেন? আবার হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে, আছে না নাই? ভাইরা আমার, সে কথাই বলতেছিলাম, আপনার যদি নেতা হতে চাই, আপনি সুলাইমানকে অনুসরণ করবেন, আর অনুসরণ করার পরে সিজদা থেকে আল্লাহ আপনাকে এটা শিক্ষা দেয়, বাংলাদেশের মুসলমানদের জন্য সবচাইতে যেটা বেশি করণীয় সেটাই হচ্ছে 1 নাম্বার, যেটা সেটাই হচ্ছে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। 2 নাম্বার যেটা সেটাই হচ্ছে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা নির্বাচন করা। 3 নাম্বার যেটা সেটা কি শুনবেন না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? 3 নাম্বার যেটা সেইটা হচ্ছে, কই গেল, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। Establishing a voluntary economic foundation in a জাকাত বেসড ইকোনমি। কারণ সুদ নামক অর্থনীতির মাধ্যমেই গোটা বিশ্বকে আমেরিকা গোলাম বানিয়ে রেখেছে, ঠিক না ভাই? যখন জাকাত ভিত্তিক অর্থনীতিতে আপনি প্রবেশ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আসমান জমিনের সকল রহমতের দরজা আমি ওর জন্য উন্মুক্ত করে দেয়। যখন জাকাত ভিত্তিক, এজন্য আপনি নেতা হয়েছেন, আপনি পার্লামেন্টে গিয়েছেন, প্রথম আপনার কাজটি, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আল্লাহ বলে প্রথম নাম্বার নামাজ প্রতিষ্ঠা করো, আর 2 নাম্বার যেটা প্রথম হচ্ছে সেইটা জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবেন, আপনার সারাদিন ভ্যান চালানো লাগবে না, রাষ্ট্রের তরফ থেকে খাবারটা আপনার বাড়িতে পৌঁছে দিবেন কে? রাষ্ট্রের তরফে জায়গায় তারা থাকে, কিন্তু আমাদের হাড় রক্ত মাংস সব চুষে নিয়ে যায় সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ঠিক কিনা বলেন? আর সুদের কারণে আল্লাহ কোথাও কোরআনে বলে নাই, তুমি যদি নামাজ না পড়ো 70 বার জিনা করার গুনাহ তোমার আমল নামায়, তুমি যদি হজ না করো তাহলে তুমি নিজের মাকে বিবাহ করার মতো গুনাহ তোমার আমল নামায়। সবচাইতে বেশি আল্লাহ যেখানে আযাবের কথা বলেছেন সেটাই হচ্ছে সুদের সাথে যে 1 টাকা পর্যন্ত কাজে লাগায়, ঠিক কিনা বলেন? তার মানে সুদের মাধ্যমে ওরা আমাদের ভিতরে যুদ্ধ বিদ্রোহ ত্রাস একটার পর একটা লাগিয়ে রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এজন্যই সব জায়গায় ওদের ভুলগুলি ধরিয়ে দিয়েছেন। এবার বারবার যখন তুমি নেতা হবে, তুমি প্রেসিডেন্ট হবে, প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমার অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যদি তুমি এইটা করো, সঙ্গে সঙ্গে তোমাকে আমি 4টি জিনিস পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? পেছনের ভাইরা বলেন কয়টা জিনিস? 1 নম্বরে যেটা আল্লাহ দান করবে, প্রতিনিয়ত তোমার জীবিকা নির্বাহের জন্য যেটা প্রয়োজন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে প্রতিনিয়ত ওই বান্দার উপর আমি মহান আল্লাহর সন্তুষ্টি আমি নাজিল করে দেই। আলমে আরওয়াহে কার সন্তুষ্টি প্রয়োজন ছিল? আল্লাহর। আলমে বুতুন মায়ের পেটে আল্লাহর, আলমে দুনিয়াতেও আল্লাহর, আলমে বারজাখেও আল্লাহর, আলমে আখিরাতেও আল্লাহর সন্তুষ্টি যদি আপনি আমি পেয়ে যাই, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন, সন্তুষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার যেটা, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, নেককার স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান আমি তোমাকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দান করব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার শারীরিক এবং মানসিক সুস্থতা। 4 নাম্বার যেটা সেইটা হচ্ছে রিজক। এই 4টি বিষয় প্যারালাল ভাবে আমি আল্লাহ তোমাকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? প্রধান অতিথি আসতেছে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, মুফতি আবুল হাসান তোহারি সাহেবের আগমন, অবশ্যই প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা, এটা আমার ব্যক্তিগত কথা আব্দুল সাহেবের আগমন, মালয়েশিয়া প্রবাসী সাহেবের আগমন, শুভেচ্ছা, 2 মিনিট একটু ইকরি ভাবটা দেন। গজলের অনুরোধ আসছে অনেক, হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা করব না, আমি গজল দিয়ে শেষ করে দিচ্ছি। ইকরি ভাব একটু বেশি। হ্যালো রিভাব ইকো ঠিক আছে। হুজুর আসছেন, হুজুরের জন্য আমরা একটা তাকবীর হবে না জোরে? নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না কেন আজকে সাতক্ষীরার? একটু পেছনে বেরো, বলুন তো আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। ইকো দেন। আমাদের মা বেঁচে আছে কার কার? হাত তোলেন তো, হাত নামান। মা নাই কার কার? মাশাআল্লাহ। মায়ের জন্য সেই গজলটা আপনারা একটু আমার সাথে, আমি ফোক গজলের সাথে আপনারা একটু তাল দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবেন তো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার একটু আগে বলেন, নারায়ে তাকবীর। ওরে মৌবতারি মহল মাগো, ওরে মমতারি মহল মাগো, দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো, দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে মা, মা মা যে আমার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে রহমের দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। বুঝে সেই মায়ের ব্যথা মানাই রে যার, মা বিনে এই পৃথিবীর সবই অন্ধকার, ওরে সবই অন্ধকার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে মা, মা মা যে আমার। ওরে মায়ের ব্যথাই কেঁপে ওঠে আরো সুখদার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহুল মাগো মা, ওরে মমতারি মহুল মাগো, দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। আরো জোরে নারায়ে তাকবীর। जख्म दिल को सबको दिखाई नहीं जानते, कुछ दर्द खामोशी से चहने पड़ते हैं, दुनिया सवाल करती है सिर्फ तमाशा देखने को, लेकिन रब हर आंसू के पीछे का हाल जन्नत है। Do you know why you feel hurt again and again? It's just because you are expecting too much from people, and you are giving your heart to someone who can hold it gently. And the matter is, you give your time, your care, your loyalty, your honesty, but you forget that they are just a human being. They forget and they change, but only one Allah subhanahu wa ta'ala, who will never change, who will never forget. And He says in Quran, وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, and Allah sufficient for him. Put your complete trust in Allah and follow Prophet Muhammad sallallahu alaihi wasallam, the mercy for all of creation. Always remember him, always follow his example, always keep him close to your heart, always keep him close to your heart. He is your prophet, our prophet, and the prophet of all mankind, Muhammad sallallahu alaihi wasallam. এটাই ছিল সূরা কাউসারের শিক্ষা। আল্লাহ আমাদের আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।